একদিনে দুটো শেষ করা সম্ভব ছিল না, কারণ দুটো করলে একটু অসুবিধা হয়ে যেত। এই কারণে রামানুজটা আমি পরে করছি। দেখো, রামানুজকে বলা হয় বিশিষ্ট দ্বৈতবাদী বলা হয় রামানুজকে। হ্যাঁ, এবার প্রথম কথা হচ্ছে যে কেন তার তত্ত্বকে বিশিষ্ট দ্বৈতবাদী তত্ত্ব বলা হচ্ছে, সেটা আমাকে আগে জানতে হবে। এবং আমরা জানি যে বেদান্ত দর্শনের যে মেন যে উৎপত্তি, হ্যাঁ, সেটা আমরা দেখছি যে বেদান্ত দর্শনটা মেন যে গ্রন্থকে কেন্দ্র করে গড়ে উঠেছে সেটা হচ্ছে আহ, বাদরায়ণের লিখা। কোন কোন বই, না কোন সূত্র, না ব্রহ্মসূত্র। ব্রহ্মসূত্রের উপর কেন্দ্র করে। এবার পরবর্তীতে কালে দেখছি, দেখো, প্রথমে রচিত হয় সূত্র, হ্যাঁ, সূত্রের পরে ভাষ্য, সেই ভাষ্যের পরে টিকা, হ্যাঁ, তারপরে পাদটিকা, এইভাবে কিন্তু গ্রন্থগুলো চলে। দেখো, এবার ব্রহ্মসূত্র লেখা বইটা অত্যন্ত কঠিন দুরূহ, সেইটার ওপরে কি হয়, পরবর্তীকালে বিভিন্ন ভাষ্য রচনা হয়। এইবার সেই ভাষ্যটা রচনা করতে গিয়ে আমরা দেখলাম যে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাষ্য লিখেছে। এবার লিখতে গিয়ে সেই বেদান্ত সূত্রটাকে ইন্টারপ্রেট করতে গিয়ে আমরা দেখছি যে তার আলাদা আলাদা সম্প্রদায়ের সৃষ্টি হয়েছিল। আমরা সেগুলো আগের ক্লাসে পড়েছি। হ্যাঁ, দেখছিলাম যে শঙ্করাচার্য হলো অদ্বৈতবাদী বা অভেদবাদী। হ্যাঁ, তারপরে রামানুজের আমরা পেয়েছি বিশিষ্ট দ্বৈতবাদ, যেটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। মাধবাচার্যের দ্বৈতবাদ, হ্যাঁ, বল্লভাচার্যের শুদ্ধ দ্বৈতবাদ। হ্যাঁ, এরকম করে কিন্তু আমরা পেয়েছিলাম। তারপরে চৈতন্যের অচিন্ত ভেদাভেদবাদ, এইগুলো আমরা সিলেবাসের মানে কি বলা যায় পেয়েছি। যে ওই ব্রহ্মসূত্র গ্রন্থটাকে ইন্টারপ্রেট করতে গিয়ে, ভাষ্য লিখতে গিয়ে বিভিন্ন এরকম মতবাদ মতবিরোধ রয়েছে দেখেছি। কিন্তু সেই মতবিরোধগুলোর মধ্যে আমরা দেখেছি যে শুধুমাত্র শঙ্করাচার্য যে অভেদবাদী বা অদ্বৈতবাদী, আর বাকি যতজন রয়েছে তারা সব হচ্ছে কি না মানে ভেদবাদী। তো সিলেবাসের মধ্যে যেহেতু শঙ্কর আর রামানুজ রয়েছে, আমরা শঙ্কর পড়ে ফেলেছি, আজকে রামানুজ পড়বো। তাহলে রামানুজের যে কি বলা যায় তত্ত্ব, হ্যাঁ, বেদান্ত দর্শনে তার থিওরিটা হচ্ছে বিশিষ্ট দ্বৈতবাদ। হুম, এই বিশিষ্ট দ্বৈতবাদে কি বলা হয়, প্রথমেই আমাকে জানতে হবে যে বিশিষ্ট শব্দের অর্থ কি। তাহলে রামানুজ হচ্ছে বিশিষ্ট দ্বৈতবাদের প্রতিষ্ঠাতা, এবং তিনি শঙ্করাচার্যের যে অদ্বৈত বেদান্ত, সেই অদ্বৈত বেদান্তকে কিন্তু তিনি কি করেন না সমালোচনা করেন, তিনি তার বিরোধিতা করেন। এবার কোন কোন বিষয়ে বিরোধিতা করছে, কি বিষয় বিরোধিতা করছে, কেন তাদের মতের মধ্যে মতনৈক্য দেখা দিচ্ছে, সেইগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো। প্রথমেই বলি যে তার দর্শনে যে যে বিশিষ্ট দ্বৈতবাদী দর্শন বলা হয় বা রামানুজের দর্শনটাকে, এই বিশিষ্ট দ্বৈত কথাটার অর্থ কি। অদ্বৈত মানে যেটা এক, না দ্বৈত, এককে অদ্বৈত বলা হয়। আর দ্বৈত মানে কি দুই, ওকে। আর বিশিষ্ট মানে কি, বিশিষ্ট মানে হচ্ছে না যেটা গুণ বিশিষ্ট বা যেটা হচ্ছে বিশেষণ বিশিষ্ট, অর্থাৎ গুণ যুক্তটাকে বলা হয় বিশিষ্ট। তাহলে রামানুজের মত অনুসারে এই গুণ বিশিষ্ট, হ্যাঁ, যেটা সেটাই হচ্ছে যথার্থ। তাহলে রামানুজের মত অনুসারে ব্রহ্ম হচ্ছে কি না একমাত্র পরম সত্য, কিন্তু চিত এবং অচিত অর্থাৎ জীব এবং জড়, হ্যাঁ, এই দুটো বিশিষ্ট। এবং তার এই যে তত্ত্ব, যেখানে তিনি ব্রহ্মকে একমাত্র পরম সত্য বলছেন, হ্যাঁ, কিন্তু তিনি এই চিতকে, হ্যাঁ, এবং অচিতকে অর্থাৎ জীব এবং জড়কে বিশিষ্ট বলছেন, হ্যাঁ, এই কারণে তার এই যে তত্ত্ব, সেই তত্ত্বের নাম হয়েছে কিন্তু বিশিষ্ট দ্বৈতবাদ। তাহলে আমরা শঙ্করাচার্যের দর্শনে দেখেছিলাম তিনি চিতকে অচিতকে সেইগুলোকে কিন্তু তিনি অন্যভাবে ব্যাখ্যা করেছিলেন। তিনি সেখানে কি বলেছিলেন না ব্রহ্মটা হচ্ছে সৎ চিত আনন্দের স্বরূপ, ব্রহ্মের স্বরূপেই তিনি সৎ চিত আনন্দ স্বরূপ বলে তিনি দাবি করেছিলেন। কিন্তু এখানে আমরা দেখছি তিনি চিতকে এবং অচিতকে কি বলেছেন না এইগুলো হচ্ছে আলাদা একটা বিষয়। হ্যাঁ, এবং এটা তিনি শঙ্করাচার্যের মতো তিনি কিন্তু বিষয়টাকে ব্যাখ্যা করেননি, এবং তিনি এও বলেননি যে জগতে আমরা থাকি সেই জগৎটা হচ্ছে ব্যবহারিক সত্য, এরকম করে কিন্তু তাকে ব্যাখ্যা করেননি। তাহলে আমরা এইখানে যেটা জানলাম যে তিনি হচ্ছে আহ রামানুজ হচ্ছে শঙ্করাচার্যের যে অদ্বৈতবাদ, সেই অদ্বৈতবাদকে তিনি সমালোচনা করেছেন, এবং তিনি যে তত্ত্ব দিয়েছেন সেই তত্ত্বের নাম হচ্ছে বিশিষ্ট দ্বৈতবাদ। সেখানে দেখছি যে বিশিষ্ট শব্দের অর্থ কি না, বিশিষ্ট শব্দের অর্থ হচ্ছে বিশেষণ। বিশেষণ এখানে দুটো, কি না চিদ এবং অচিদ, গুণ বিশিষ্ট। এই গুণ কার, ব্রহ্মের গুণ।
এই গুণ কার? না ব্রহ্মের গুণ। তাহলে এই চিৎকে এবং অচিতকে ব্রহ্মের গুণ বা বিশিষ্ট হিসাবে স্বীকার করার জন্য রামানুজের যে দর্শন, সেই রামানুজের দর্শনকে বিশিষ্ট দ্বৈতবাদ বলা হচ্ছে। এবং তিনি এই যে দ্বৈতবাদ কি না, দ্বৈতবাদ হচ্ছে অদ্বৈতবাদের বিরোধী মতবাদ। এবার রামানুজের মত অনুসারে আমরা দেখছি যে তিনি তিনটি নিত্য বাস্তব সত্তা স্বীকার করেন। শঙ্করাচার্য যেমন একটা নিত্য বাস্তব সত্তা স্বীকার করেছে, সেটা কি? সেটা হচ্ছে ব্রহ্ম। কোন ব্রহ্ম? নির্গুণ ব্রহ্ম। হ্যাঁ, কিন্তু রামানুজ তিনি তিনটি বাস্তব সত্তার অস্তিত্ব স্বীকার করেছে। সেই তিনটি বাস্তব সত্তা কি? সেই তিনটি বাস্তব সত্তা হলো ঈশ্বর, যেটাকে তিনি ব্রহ্ম বলেছেন। এবার দেখো, এবার প্রশ্ন হতে পারে যে তিনি ঈশ্বরকে ব্রহ্ম বলেছেন, মানে ব্যাপারটা কি? না দেখো, শঙ্করাচার্য যেরকম ব্রহ্মকে নির্গুণ সগুণ হিসেবে ভাগ করেছে, করেই বিষয়টাকে ব্যাখ্যা করেছে, হ্যাঁ, দিয়ে নির্গুণ ব্রহ্ম হিসাবে তিনি পারমার্থিক ব্রহ্মের কথা বলছেন এবং সগুণ ব্রহ্ম হিসাবে তিনি ঈশ্বরের কথা বলছেন। এখানে কিন্তু রামানুজ কিন্তু ব্রহ্ম এবং ঈশ্বর কথা দুটোকে একই অর্থে নিয়েছেন। তার মতে ঈশ্বরও যা আর ব্রহ্মও তা, অর্থাৎ তিনি কিন্তু সগুণ ব্রহ্মকেই প্রকৃত ব্রহ্ম বলছেন। ক্লিয়ার? তাহলে রামানুজের মত অনুসারে দেখছি তিনটা বাস্তব বিষয় কি কি? একটা হচ্ছে ঈশ্বর, একটা চিদ, আর একটা অচিত। চিদ বিষয়বস্তুকে তিনি বলছেন, চিদ মানে জানো যেটা চেতনা যা রয়েছে, তাহলে জীব সত্তা। আর অচিত মানে কি না, জড় সত্তা। রামানুজের মত অনুসারে এই তিনটি হচ্ছে বাস্তব, কিন্তু এই তিনটি বাস্তব হলেও তিনি কিন্তু ঈশ্বরকে বা ব্রহ্মকে সর্বোচ্চ বা স্বতন্ত্র সত্তা হিসেবে তিনি কিন্তু স্বীকার করেছেন। এবং এই চিদ এবং অচিত হচ্ছে কি না, সেটা ঈশ্বরের আশ্রিতা, অর্থাৎ ঈশ্বরের উপর নির্ভর করে, ঈশ্বরের উপর আশ্রয় করে থাকে এটা। ঠিক আছে? তাহলে রামানুজের মত অনুসারে এই তিনটি কিন্তু বাস্তব সত্তা, আর শঙ্করের মতো ছিল একটাই বাস্তব সত্তা, সেটা কি না, নির্গুণ ব্রহ্ম, সেটাই। এবার শঙ্করাচার্য তিনি জীব জগতের সাথে ব্রহ্মের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে কি কি মতবাদগুলো দিয়েছিল, দেখো আমরা কিন্তু রামানুজ পড়বো কিন্তু শঙ্করাচার্যের সঙ্গে তুলনা করে, হ্যাঁ, কারণ তাহলে বিষয়টা ভালো মনে থাকবে। এবার আমরা শঙ্করাচার্য পড়েছিলাম, সেখানে কি পড়েছিলাম না, তিনি জীবের সঙ্গে জগতের বা ব্রহ্মের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে তিনি অভেদবাদ, তিনি অবিচ্ছেদবাদ, তিনি প্রতিবিম্ববাদ, এই মতবাদগুলোর কথা বলেছিল না? হ্যাঁ, আমরা পড়েছিলাম আগে। কিন্তু রামানুজ তিনি কিন্তু জীবের সাথে এই ব্রহ্মের সম্পর্কটাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি যে তত্ত্বের কথা বলেছিলেন, সেটা হচ্ছে অপৃথকী সিদ্ধি মতবাদের কথা। এবার প্রশ্ন হচ্ছে এই অপৃথকী সিদ্ধিটা কি না, অপৃথকী সিদ্ধি হচ্ছে যে রামানুজের মত অনুসারে জীব ও জগৎ ব্রহ্ম থেকে কিন্তু সম্পূর্ণ পৃথক নয়। অপৃথকী সিদ্ধি তত্ত্বর নাম হচ্ছে কি না, অপৃথকী সিদ্ধি তত্ত্ব। সেখানে কি বলছে যে এটা কিন্তু নেট এক্সামে প্রচুর পরীক্ষায় এই প্রশ্নটা আসে যে রামানুজ জীব এবং ব্রহ্মের সম্পর্ককে ব্যাখ্যা করতে গিয়ে কোন তত্ত্ব স্বীকার করেছে, মানে কোনটাকে স্বীকার করেছে। হ্যাঁ, তিনি জীব এবং ব্রহ্মের সম্পর্ক বিষয়ে তিনি অপৃথকী সিদ্ধি সম্পর্কের কথা বলেন। সেখানে কি বলা হয়? সেখানে বলা হয় রামানুজের মত অনুসারে জীব এবং জগৎ ব্রহ্ম থেকে কিন্তু সম্পূর্ণ পৃথক নয়, আবার সম্পূর্ণ সেটা কিন্তু অভিন্ন নয়, মানে একও নয়, মানে জীব এবং ব্রহ্ম দুটো এক নয়, আবার দুটো সম্পূর্ণ আলাদাও নয়। বলছে এই সম্পর্কে তিনি একটা আলাদা নাম দিয়েছেন, যার নাম হচ্ছে কি না অপৃথক সিদ্ধি। এবার প্রথম কথা হচ্ছে যে অপৃথক সিদ্ধির কথাটার অর্থ কি, মানেটা কি অপৃথক সিদ্ধি? বলছে যে সম্পর্কের ক্ষেত্রে দুটা সত্তা আলাদা হলেও একটিকে অন্যটি ছাড়া ভাবা যায় না, সেটাকে বলা হয় অপৃথকী সিদ্ধি। আবার বলছি, অপৃথকী সিদ্ধিটা তাহলে কি না, অপৃথকী সিদ্ধি হচ্ছে এমন এক প্রকার সম্পর্ক যেখানে দুটি সত্তা আলাদা। দুটি সত্তা বলতে কোন দুটি সত্তা বলতো? এই যে জীব আর হচ্ছে ব্রহ্মের সম্পর্ক আলোচনা করতে গিয়ে তিনি অপৃথকী সিদ্ধি সম্পর্কের কথা যে তিনি যে বলছেন, তাহলে জীব আর ব্রহ্ম মানে জীবাত্মা বলতে পারো, পরমাত্মা বলতে পারো, এদের সঙ্গে যে সম্পর্ক, এই যে সম্পর্ক, এই সম্পর্কটা কি না দুটো আলাদা, কিন্তু দুটো আলাদা হলেও একটিকে অন্যটি ছাড়া কিন্তু ভাবা যায় না। তো এটা হচ্ছে অপৃথকী সিদ্ধি সম্পর্ক। এবং এই অপৃথকী সিদ্ধি সম্পর্কটাকে তিনি বোঝাতে গিয়ে তিনি কি বলছেন
না, তিনি একটা উপমার কথা বলছেন। একটা হচ্ছে শরীর সাথে শরীরীর সম্পর্ক। শরীর সাথে শরীরীর সম্পর্ক মানে তিনি জীব এবং জগৎকে, জীব মানে আমরা জীব, জগৎ মানে এই জগতের জড় বিষয়বস্তু যা আছে এইগুলোকে তিনি বলছেন কি না ঈশ্বরের শরীর। এইগুলো কি? এইগুলো হচ্ছে ঈশ্বরের শরীর। এবং ঈশ্বরকে না, ঈশ্বর হচ্ছে শরীরী। সেটা হচ্ছে কি যিনি ঈশ্বরের অধিকারী। অর্থাৎ তিনি জীব জগতের সাথে ব্রহ্মের সম্পর্কটাকে ব্যাখ্যা করতে গিয়ে হ্যাঁ শরীরের সাথে শরীরীর সম্পর্ককে উপমা দিয়ে তিনি বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছেন। এবং তিনি বলছেন যে বিশেষণ বিশিষ্ট সম্পর্কের মাধ্যমেও তিনি এই যে জীব জগতের যে সম্পর্ক সেটাকে ব্রহ্মের সাথে সম্পর্ক কিরকম সেটা ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন যে ব্রহ্মের যে এই যে জীব এবং জগৎ যে সে হচ্ছে ব্রহ্মের বিশেষণ। জীব আর জগৎটা কি ব্রহ্মের বিশেষণ, মানে ব্রহ্মের বিশেষণ মানে ব্রহ্মের গুণ। আর যেটা হচ্ছে ব্রহ্ম সেটা হচ্ছে বিশিষ্ট সত্তা। অর্থাৎ তিনি তাহলে আমরা দেখছি যে এই ব্রহ্মের সাথে জীব জগতের সম্পর্ক কি সেটাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি অপৃথকী সিদ্ধির কথা বলেন। অপৃথকী সিদ্ধিটা কি? অপৃথকী সিদ্ধি হচ্ছে দুটো ভিন্ন সত্তা হলেও একটা আর একটাকে ছাড়া ভাবা যায় না, এরকম যে সম্পর্ক সেই সম্পর্কে বলছে অপৃথকী সিদ্ধি। অপৃথকী সিদ্ধি সম্পর্কের মাধ্যমে রামানুজ তিনি জীবের সাথে জগতের যে ব্রহ্মের সাথে যে সম্পর্ক সেটাকে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এই ব্যাখ্যাটা কিন্তু শঙ্করাচার্যের ব্যাখ্যা থেকে আলাদা। শঙ্করাচার্য কিন্তু জীবের সঙ্গে জগতের ব্রহ্মের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে তিনি প্রতিবিম্ববাদ, তারপরে অবভাসবাদ, তারপরে হচ্ছে কি বলা যায় প্রতিবিম্ববাদ, এইগুলোর কথা তিনি বলেছেন। কিন্তু রামানুজ দেখছি তিনি অপৃথকী সিদ্ধি সম্পর্কের কথা বলছেন এবং অপৃথকী সিদ্ধি সম্পর্কটা কি সেটাকে বোঝাতে গিয়ে তিনি বিভিন্ন উপমার কথা বলছেন। কখনো তিনি বলছেন শরীরের সাথে শরীরীর সম্পর্ক, কখনো তিনি বলছেন যে বিশেষণ আর বিশিষ্টের সম্পর্ক, কখনো তিনি বলছেন প্রকারের সাথে প্রকারীর সম্পর্ক, মানে গুণ সাথে গুণের সাথে গুণীর যে সম্পর্ক সেটা তিনি বলছেন। প্রকার হচ্ছে কি না, তিনি বলছেন যে প্রকার হলো জীব এবং জগৎটা হচ্ছে প্রকার আর ব্রহ্মটা হচ্ছে প্রকারী। তাহলে এই রকম প্রকার প্রকারীর সম্পর্কের মধ্যে দিয়ে তারপরে তিনি হচ্ছে বিশেষণ এবং বিশিষ্টের সম্পর্কের মধ্যে দিয়ে শরীর এবং শরীরীর সম্পর্কের মধ্যে দিয়ে তিনি এই ব্রহ্মের সাথে যে জীব জগতের সম্পর্ক সেটাকে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এবার প্রথম কথা হচ্ছে রামানুজও তো তিনি ব্রহ্ম নিয়ে আলোচনা করছে, শঙ্করও তো ব্রহ্ম নিয়ে আলোচনা করেছে আমরা দেখেছি। তাহলে তাদের মধ্যে মানে ব্রহ্মের স্বরূপের পার্থক্যটা কোথায়? শঙ্করাচার্য যে ব্রহ্ম নিয়ে কথা বলেছে সেই ব্রহ্মের স্বরূপটা বাকি, আর রামানুজ যে ব্রহ্ম নিয়ে কথা বলছে সেই ব্রহ্মের স্বরূপটাও বাকি। দেখো রামানুজ যে ব্রহ্ম নিয়ে কথা বলছেন সেই ব্রহ্মটা হচ্ছে সগুণ ব্রহ্ম। রামানুজ যে ব্রহ্ম নিয়ে কথা বলছে সেটা কি ব্রহ্ম? সগুণ ব্রহ্ম। আচ্ছা এই জায়গাটা একটু বলে নি যে কেন তিনি সগুণ ব্রহ্মের কথা বললেন। রামানুজ বলছেন যে দেখো সতের থেকে কেবল সতের উৎপত্তি হতে পারে, সতের থেকে কেবল সতের উৎপত্তি হতে পারে, অসতের থেকে তো সতের উৎপত্তি হতে পারে না। আমরা দেখেছিলাম যে শঙ্করাচার্য বিবর্তনবাদ স্বীকার করে আর রামানুজ পরিণামবাদ স্বীকার করে, এবং সেখানে তোমরা দেখবে সতের থেকে সতের উৎপত্তি হয়। তাহলে ব্রহ্ম যদি সৎ হয়, ব্রহ্ম যদি সৎ হয় তাহলে ব্রহ্ম থেকে যেটা উৎপন্ন হবে সেটা কি করে অসৎ হয়? সেটাকেও তো সৎ হতে হবে, তাই না? তাহলে সেই জায়গায় রামানুজ বলছে সেই জায়গায় শঙ্করাচার্য ভুল করেছে। কি ভুল? তিনি বলছেন ব্রহ্মটা পারমার্থিক সৎ, কিন্তু কিন্তু ব্রহ্ম থেকে এই যে জগৎটা সৃষ্টি হয়েছে বা বিবর্তিত হয়েছে সেটাকে অসৎ বলছে এই যুক্তিটা মেনে নেওয়া যায় না। তিনি যে জগৎকে মায়া বলছে, মিথ্যা বলছে, সেটা মেনে নেওয়া যায় না। বলছে জগৎকে যদি মিথ্যা বলি, জগৎকে যদি মায়া বলি, তাহলে হিসাব অনুসারে কিন্তু ব্রহ্মকে ও মিথ্যা, ব্রহ্মকেও মায়া বলতে হবে না। কেন? কারণ সতের থেকে তো সতের উৎপত্তি হবে, সতের থেকে তো কখনো অসৎ উৎপন্ন হবে না। ব্রহ্ম যদি সৎ হয় তাহলে তার থেকে যেটা উৎপন্ন হবে সেটাও সৎ হবে। এই কারণে আমরা দেখছি যে রামানুজ তার দর্শনে সগুণ ব্রহ্মের কথা বলছে। কোন ব্রহ্ম? সগুণ ব্রহ্মের কথা। সগুণ ব্রহ্ম মানে, সগুণ ব্রহ্ম মানে আমরা দেখছি যে সেখানে তিনি বলছেন যে যে জগৎ সেটাও সৎ, আবার যে ব্রহ্মের কথা বলছে সেই ব্রহ্মটাও সৎ,
কারণ ব্রহ্ম যেহেতু সেটা সৎ, সেহেতু তার থেকে যেটা উৎপন্ন হবে সেও সৎ, মানে জগৎটাও সৎ। তাহলে রামানুজের দর্শনে আমরা দেখলাম সেটা শঙ্করের থেকে একটু পৃথক। তিনি ব্রহ্মের স্বরূপ আলোচনা করতে গিয়ে তিনি বলছেন যে ব্রহ্মটা হচ্ছে সগুণ সবিশেষ। ব্রহ্মটা কি? সবিশেষ, মানে সেটা হচ্ছে বিশেষণে বিশেষিত হয়, এবং ব্রহ্ম হচ্ছে সর্বজ্ঞ, ব্রহ্ম সর্বশক্তিমান, ব্রহ্ম হচ্ছে কি না কল্যাণ গুণ নিধ, অর্থাৎ তার মধ্যে সমস্ত প্রকার ব্রহ্মের মধ্যে কল্যাণকর গুণ থাকে, এবং ব্রহ্ম হচ্ছে অনন্ত, ব্রহ্ম হচ্ছে সর্বনিয়ন্ত্রিতা, অর্থাৎ তিনি হচ্ছে জগতের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? তাহলে রামানুজ কিন্তু শঙ্করাচার্যের মত অনুসারে, হ্যাঁ, না অলিক বলেনি তো, আমি তো অলিক বলছি না তো। না এখানে 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 না এখানে এখানে মিথ্যা, দেখো মিথ্যা কথাটার অনেকগুলো অর্থ হয় দিদি, মিথ্যা কথাটার অনেকগুলো অর্থ হয়। কিন্তু শঙ্করাচার্য এখানে মিথ্যা কথাটা অলীক অর্থে নেয়নি। তিনি মিথ্যা কথাটা নিয়েছে কোন অর্থে? না, নেয়নি। তিনি এখানে মিথ্যা বলতে বলেছেন অনির্বচনীয়তাকে। হ্যাঁ। তো এইবার তাহলে আমরা দেখছি যে রামানুজ তিনি কিন্তু ব্রহ্মকে কি বলছেন না সগুণ বলছেন, ব্রহ্ম সবিশেষ। হ্যাঁ, সবিশেষ মানে ব্রহ্মের গুণ রয়েছে, হ্যাঁ বিশেষ, তাকে বিশেষণে বিশিষ্ট করা যায়। সবিশেষ, ব্রহ্ম হচ্ছে সর্বজ্ঞ, সে সবকিছু জানে। ব্রহ্ম সর্বশক্তিমান, ব্রহ্ম হচ্ছে কল্যাণ গুণযুক্ত। হ্যাঁ, ব্রহ্ম হচ্ছে অনন্ত, এবং ব্রহ্ম হচ্ছে সর্বনিয়ন্ত্রিত, অর্থাৎ জগতের সমস্ত কিছুকে সে নিয়ন্ত্রণ করে। এক কথায় তোমাদের আমি বলি, যাকে না আমরা ঈশ্বর বলি, ঈশ্বর ঈশ্বর, হ্যাঁ, তিনি তাকেই হচ্ছে ব্রহ্ম বলেছেন। শঙ্করাচার্য যেমন তিনি তার দর্শনে, হ্যাঁ, ঈশ্বরকে তিনি ব্যবহারিক দিক থেকে তিনি স্বীকার করেছেন, কিন্তু রামানুজ এখানে কিন্তু তিনি তাকেই কিন্তু প্রকৃত ব্রহ্ম বলে দাবি করেছেন রামানুজ। হ্যাঁ, তাহলে তিনি রামানুজ কিন্তু শঙ্করের মতো নির্গুণ ব্রহ্মকে মানেন না। রামানুজ তিনি শঙ্করের মতো নির্গুণ ব্রহ্মটাকে মানছেন না। তিনি কি বলছেন? তিনি বলছেন রামানুজের মত অনুসারে ব্রহ্ম হচ্ছে মূলত নারায়ণ, সে হচ্ছে বিষ্ণু স্বরূপ। হ্যাঁ, এবং যাকে আমরা ব্রহ্ম বলছি বা যাকে তিনি ব্রহ্ম বলছেন, তাকে তিনি বলছেন সেটা একটা ব্যক্তিগত ঈশ্বর। লাইনটা বুঝতে পারছো কিনা বল? পার্থক্যটা হচ্ছে এই জায়গায়, শঙ্করাচার্য তিনি ব্যবহারিক, পারমার্থিক, পাতিভাষিক, এই তিনটে স্তরের কথা বলে, এই তিনটে সত্তার কথা বলে বিষয়টাকে খুব সুন্দরভাবে তিনি কিন্তু যুক্তিতর্ক দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তিনি কিন্তু অস্বীকার করেননি। হ্যাঁ, কিন্তু রামানুজ এসে বলছে ব্রহ্ম থেকে যেহেতু জগতের এই বিষয়বস্তুগুলো সৃষ্টি হয়েছে, সেহেতু ব্রহ্ম যেমন সৎ, এগুলোও সৎ। যাকে আমরা ঈশ্বর বলছি সেটাই হচ্ছে প্রকৃত ব্রহ্ম। আর যাকে আমরা ব্রহ্ম বলছি সে হচ্ছে ব্যক্তিগত ঈশ্বর, সে হচ্ছে নারায়ণ, সে হচ্ছে বিষ্ণু স্বরূপ। হ্যাঁ, আর যে জায়গায় শঙ্করাচার্য বলছিলেন ব্রহ্মটা পারমার্থিক দৃষ্টি থেকে নির্গুণ, তার কোনো গুণ নেই, কিন্তু ইনি কি এসে বলছেন? ইনি বলছেন ব্রহ্মটা হচ্ছে সগুণ, তাকে গুণের দ্বারা, হ্যাঁ, বিশেষিত করা যায়। তাহলে এই হচ্ছে রামানুজ এবং শঙ্করাচার্যের ব্রহ্মের যে পার্থক্য, এটাই হচ্ছে মেন পার্থক্য। হ্যাঁ, তোমরা কম্পারেটিভ চার্ট যে নোটটা দিয়েছি সেখানে দেখবে সাইড বাই সাইড আমি আলোচনা করে বলেছি যে ব্রহ্ম বিষয়ে শঙ্কর কি বলেছে, রামানুজ কি বলেছে। এইবার রামানুজ তিনি হচ্ছে এই ঈশ্বরকেই তো তিনি ব্রহ্মে প্রকৃত ব্রহ্ম হিসেবে বলছেন। এবার তিনি বলছেন, রামানুজ বলছেন যে এই ব্রহ্ম হচ্ছে জগতের উপাদান কারণ এবং নিমিত্ত কারণ। হ্যাঁ, এই ব্রহ্ম হচ্ছে জগতের উপাদান কারণ এবং নিমিত্ত কারণ। কে বলছেন? রামানুজ। আচ্ছা, রামানুজ জগতের উপাদান কারণ নিমিত্ত কারণ হিসেবে ব্রহ্মকে স্বীকার করে তিনি কি বলছেন? বলছে উপাদান কারণ বলতে বোঝায় যার থেকে কিন্তু এই জগৎটা গঠিত হয় তাকে বলা হয় উপাদান কারণ। যেমন ধরো যারা বৈশেষিক দার্শনিক, তারা পরমাণুবাদী না? তারা বলেন না যে এই ক্ষিতিয়ব তেজ মরুদ বোম এইগুলোর পরমাণু থেকেই জগৎটা সৃষ্টি হয়েছে, তাহলে পরমাণু হচ্ছে জগতের উপাদান কারণ। আবার যদি মাটি থেকে ঘট উৎপন্ন হয়, তাহলে ঘটের উপাদান কারণ কোনটা? না, মাটি। সেরকম ভাবে রামানুজ বলছেন
যে এই যে জগৎ সৃষ্টি হয়েছে, সেই জগতের, হ্যাঁ, উপাদান কারণ এবং নিমিত্ত কারণ, এই দুটো কারণ কিন্তু ঈশ্বর বা ব্রহ্ম। আর তার মতে ব্রহ্মটা কি? ব্রহ্ম হচ্ছে সগুণ ব্রহ্ম, যাকে আমরা ঈশ্বর বলছি। তাহলে রামানুজের মত অনুসারে এই জগতের উপাদান কারণ কে? না, এই জগতের উপাদান কারণ হচ্ছে ব্রহ্ম। যার থেকে জগৎ গঠিত হয় সেটাই হচ্ছে উপাদান কারণ। আর সেটাকে না ঈশ্বর বা ব্রহ্ম। আর নিমিত্ত কারণ কি? নিমিত্ত কারণ হচ্ছে যে এই জগৎটা সৃষ্টি করেছে তাকেই নিমিত্ত কারণ বলা হয়। যেমন মাটি থেকে ঘট যিনি তৈরি করেন, হ্যাঁ, কুম্ভকার যে মাটি থেকে ঘট তৈরি করেন, কুম্ভকার নিমিত্ত কারণ। আবার ন্যায় বৈশেষিক মত অনুসারে এই যে পরমাণুগুলো থাকলে তো শুধু জগৎ উৎপত্তি হয় না, পরমাণুগুলোর সংযোগের ফলে জগৎ উৎপন্ন হয়। আর পরমাণুগুলোর মধ্যে সংযোগ কে স্থাপন করেন? না ঈশ্বর স্থাপন করেন। কিন্তু রামানুজ এখানে বলছেন, রামানুজ তো এখানে পরমাণুর কথা বলেনি, রামানুজ এখানে বলছেন এই যে জগৎ যে সৃষ্টি হয়েছে সেই জগতের তাহলে নিমিত্ত কারণ কে? না ঈশ্বর। উপাদান কারণ কে? না ঈশ্বর। তাহলে তার মত অনুসারে ঈশ্বর শুধু পরিকল্পনাকারী নন, তিনি হচ্ছে জগতের উপাদান ভিত্তিক। তিনিই হচ্ছে জগতের কে? না উপাদান। হ্যাঁ, অনেক দর্শনে এরকম স্বীকার করা হয় যে জগৎটা সৃষ্টি হয়েছে পরমাণু থেকে বা এমনি সৃষ্টি হয়েছে, কিন্তু এই জগতের নিমিত্ত কারণ রূপে অর্থাৎ উপাদান কারণ রূপে ঈশ্বরকে না স্বীকার করা হলেও নিমিত্ত কারণ রূপে ঈশ্বরকে স্বীকার করা হয়। কিন্তু রামানুজ তিনি কিন্তু ঈশ্বরকে বা ব্রহ্মকে জগতের উপাদান কারণও বলেছেন, আবার তিনি নিমিত্ত কারণও বলেছেন। হলো, তাহলে ঈশ্বর হচ্ছে শুধু পরিকল্পনাকারী নয়। পরিকল্পনাকারী মানে তিনি হচ্ছে জগৎটা কিভাবে হবে শুধু সেই বা সেই পরিকল্পনাটা টুকু করবে এমন নয়, তিনিই হচ্ছে জগতের উপাদান কারণ, তিনি হচ্ছে এই জগতের ভিত্তি। হুম, এই এই পয়েন্টটা বুঝতে কোনো অসুবিধা আছে? এ পর্যন্ত আমি বেশি পয়েন্ট বলিনি, আমি 3টে পয়েন্ট বলেছি, 3টে 4টে পয়েন্ট বলেছি। হ্যাঁ, তো এক জায়গায় আমি তোমাদের বলেছি কি না, তিনি হচ্ছে কি বলেছে না, শঙ্করাচার্যের মতবাদ সেই মতবাদটাকে তিনি খণ্ডন করেছেন, তার বিশিষ্ট দ্বৈতবাদের যে বা বিশিষ্ট শব্দের অর্থ কি সেটা বলেছি। এবং তিনি বলে আমি বলেছি যে শঙ্করাচার্য যেমন ব্রহ্মকেই সৎ বলছেন, নির্গুণ ব্রহ্মকে সৎ বলছেন, এখানে তিনি দেখছি আমরা দেখছি যে তিনি 3টা জিনিসকে সৎ বলেছে কি, একটা হচ্ছে ঈশ্বর বা ব্রহ্ম, আর চিদ আর অচিতকে তিনি সৎ বলেছে। হলো, এবং এখানে কেন বলেছে সেটা আমি এক্সপ্লেন করেছি। তারপরে আমি বললাম যে জীব জগতের সাথে সম্পর্ককে ব্যাখ্যা করতে গিয়ে শঙ্করাচার্য যেমন অভেদবাদ, হ্যাঁ, তারপরে প্রতিবিম্ববাদ, এই সমস্ত তত্ত্বের কথা বলেছে। হ্যাঁ, আমরা এখানে কিন্তু দেখছি যে তিনি কিন্তু যে তত্ত্বের কথা বলেছে সেটা হচ্ছে অপৃথকী সিদ্ধি মতবাদ, এবং এই অপৃথকী সিদ্ধি বিষয়টাকে ব্যাখ্যা করতে গিয়ে আমরা দেখলাম যে বা তিনি কিন্তু অনেকগুলো উদাহরণ মানে উপমার সাথে বিষয়টা অনেকগুলো উপমার কথা বলেছে, যে শরীরের সাথে শরীরীর, বিশেষণের সঙ্গে বিশিষ্টের, প্রকার সাথে প্রকারীর, এই সম্পর্কগুলোর কথা বলেছে। তারপরে আমি ব্রহ্মের স্বরূপ নিয়ে বললাম যে ব্রহ্মটা কি তার মতে সেটা নিয়ে বললাম। এরপরে আমি বলছি কি না, তার মত অনুসারে ব্রহ্ম হচ্ছে এই জগতের উপাদান কারণ এবং জগতের নিমিত্ত কারণ, আমি সেটা বললাম। এরপরে তোমাদের যেটা জানতে হবে, রামানুজ তিনি কিন্তু ব্রহ্ম পরিণামবাদ স্বীকার করে। আমরা আগেই পড়েছি যে সৎকার্যবাদের দুটি রূপ, একটা পরিণামবাদ, একটা বিবর্তনবাদ। পরিণামবাদে বলা হয় যে কারণটা হচ্ছে কি কার্যে পরিণত হয়, কারণটা কার্যে পরিণত হয়। আর বিবর্তনবাদে কি বলা হয়? না, বিবর্তিত হয়, কারণটা কার্যে বিবর্তিত হয়। কিন্তু এই এই পরিণামবাদ আর এই বিবর্তনবাদ, এই সৎকার্যবাদের দুটি ভাগের মধ্যে শঙ্করাচার্য যেটা স্বীকার করে সেটা হচ্ছে ব্রহ্ম বিবর্তনবাদ, আর রামানুজ যেটা স্বীকার করে সেটা হচ্ছে কি না ব্রহ্ম পরিণামবাদ। বুঝতে পারছি শঙ্করাচার্য কোন তত্ত্ব স্বীকার করে, রামানুজ কোন তত্ত্ব স্বীকার করে। কারোর একটু আনমিউট করা আছে মনে হচ্ছে।
তাহলে আমরা দেখছি যে ব্রহ্ম পরিণামবাদীকে, ব্রহ্ম পরিণামবাদী হলো আহ, রামানুজ, এবং শঙ্করাচার্য হলেন ব্রহ্ম বিবর্তনবাদী, তাই তো? তাহলে রামানুজ ব্রহ্ম পরিণামবাদ স্বীকার করে। এই ব্রহ্ম পরিণামবাদের অর্থ কি? বলছে জগৎ ব্রহ্মের বাস্তব পরিণাম। কিরকম? বলছে দুধ যেরকম দইতে পরিণত হয়, দুধ যেমন দইতে পরিণত হয়, ঠিক তেমন ভাবে কি না ব্রহ্ম হচ্ছে জগতে পরিণত হয়। বলছে জগৎ হচ্ছে ব্রহ্মের বাস্তব পরিণাম। বলছে সৃষ্টির পূর্বে চিদ ও অচিত ব্রহ্মের সূক্ষ্ম অবস্থায় থাকে। বলছে সৃষ্টির পূর্বে, যখন সৃষ্টি হয় না, সেই সৃষ্টির পূর্বে কি না চিদ এবং অচিত ব্রহ্মের মধ্যে সূক্ষ্ম অবস্থায় থাকে। আচ্ছা, কারোর যদি সাউন্ডটা আনমিউট করা থাকে মিউট করে নাও, শব্দ আসছে। পৃথ্বীরাজের আছে? আমি তো এখানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, পৃথ্বীরাজের আছে। চলো আমি করে দিচ্ছি। তাহলে আমরা দেখলাম কি যে আহ ব্রহ্ম পরিণামবাদীকে না রামানুজ। রামানুজ বলছেন যে জগতের এই যে সৃষ্টি হয়েছে সেটা কার পরিণাম? না ব্রহ্মের পরিণাম। বলছে সৃষ্টি হওয়ার আগে ব্রহ্মের মধ্যে চিদ এবং অচিদটা কি অবস্থায় থাকে? না সূক্ষ্ম অবস্থায় থাকে। হ্যাঁ, এবং সৃষ্টিকালে তা কি হয়? না স্থূল রূপে প্রকাশিত হয়। বলছে মাটির মধ্যে ঘটটা সূক্ষ্ম অবস্থায় থাকে, পরবর্তীকালে কি হয়? না সেটা স্থূলতার প্রাপ্ত হয়। কারা বলে? না এটা হচ্ছে ব্রহ্ম পরিণামবাদীরা বলে। তাহলে আমরা দেখছি যে শঙ্কর তিনি বলছেন জগৎটা কি? জগৎটা হচ্ছে অবভাস, জগৎটা মিথ্যা, জগৎটা মায়া, জগৎটা অনির্বচনীয়। কিন্তু রামানুজ কি বলছে? রামানুজ বলছেন জগৎটা হচ্ছে বাস্তব। সেটা কার প্রকাশ? না ব্রহ্মের প্রকাশ, ব্রহ্মের বাস্তব প্রকাশ। বলছে জগৎটা ব্রহ্মের মধ্যে সূক্ষ্ম অবস্থায় থাকে, জগৎটা ব্রহ্মের মধ্যে সূক্ষ্ম অবস্থায় থাকে, কিন্তু পরবর্তীকালে সেইটা যখন স্থূলতা প্রাপ্ত হয় তখন সেটা কার্যে পরিণত হয়। তো এই এই কারণে বা রামানুজের এই যে ব্রহ্ম পরিণামবাদী তত্ত্ব, সেখানে বলা হচ্ছে যে ব্রহ্মটাও সৎ, জগৎটাও সৎ। কারণ জগৎটা সৃষ্টি হয়েছে কোত্থেকে? ব্রহ্ম থেকে। বলছে সতের থেকে কেবল সতের উৎপত্তি হতে পারে। ব্রহ্ম সৎ বলেই ব্রহ্ম থেকে যে জগৎটা সৃষ্টি হবে সেটাও সৎ হবে। যদি ব্রহ্ম অসৎ হয় তাহলে কখনো ব্রহ্ম থেকে এই সৎ জগতের উৎপত্তি হতে পারতো না। বলছে ব্রহ্ম যেহেতু সৎ সেহেতু ব্রহ্মসৃষ্ট জগৎও সৎ। এই ব্রহ্ম পরিণামবাদে এই কথাটাই বলা হয়। হুম। হ্যাঁ, 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 এক্সাক্ট, এক্সাক্ট ওইটা যেটা হচ্ছে আমি যখন স্পিনোজার দর্শন পড়াবো তখন এই কথাগুলো বলবো। স্পিনোজার যখন দর্শন পড়াবো, স্পিনোজার ওখানে দেখবেন ন্যাচুরা ন্যাচুরাটা ন্যাচুরা ন্যাচুরান্স রয়েছে, কারণ কারণ প্রকৃতি কার্য প্রকৃতি। আমি কারণ ব্রহ্ম। হ্যাঁ, আর স্থূল অবস্থাটা বলছে কার্য ব্রহ্ম। কার্য ব্রহ্ম, একদম একদম। কারণ আমি যখন বলছি অসৎ বা কি বলা যায় ব্রহ্ম পরিণামবাদের কথা বলছি, পরিণামবাদ আমি বললাম না সৎ কার্যবাদের দুটো রূপ, একটা পরিণামবাদ একটা বিবর্তনবাদ। এক জায়গায় বলছে কি না কারণটা কার্যে বিবর্তিত হয়, আর পরিণামবাদী কি বলছে না কারণটা কার্যে পরিণত হয়। তাহলে যখন আমি দেখছি যে একটা কারণ আর যখন দেখছি একটা কার্য, তাহলে কারণের মধ্যে একটা বিষয়বস্তু সৎ রূপে আছে বলেই সেই কারণটা থেকে সেটা উৎপত্তি হয়। তাহলে ব্রহ্মের মধ্যে এই যে জগৎটা সদ্রূপে আছে বলেই ব্রহ্মটা থেকে জগৎটা উৎপত্তি হয়। আর যখন ওই কারণের মধ্যে জগৎটা লুকিয়ে আছে তখন সেটা কারণ ব্রহ্ম। আর যখন হচ্ছে এটা স্থূলতা প্রাপ্ত পাচ্ছে সেটা কার্য ব্রহ্ম। এই হচ্ছে ব্রহ্ম পরিণামবাদ। এরপরে জগৎ সম্পর্কে রামানুজ কি বলছেন সেটা আমাদের একটু জানতে হবে। জগৎ সম্পর্কে
দেখো জগৎ সম্পর্কে রামানুজ কি বলছে সেটা বলার আগে আমাকে জানতে হবে শঙ্কর কি বলেছিল। শঙ্কর বলেছিল যে আহ জগৎটা হচ্ছে মিথ্যা মায়া। এই লাইনটা, জগৎটা কি, জগৎ হচ্ছে মিথ্যা মায়া। বলছে ব্রহ্মের দুটো শক্তি রয়েছে, একটা আবরণ একটা বিক্ষেপ। আবরণ শক্তি কি করে না ব্রহ্মের মধ্যে একটা পর্দা সৃষ্টি করে, আর বিক্ষেপ শক্তি কি করে ব্রহ্মটাকে জানতে দেয় না, মিথ্যা জ্ঞানটাকে আমাদের সামনে তুলে ধরে, আর সেই মিথ্যা জ্ঞানটাকে আমরা জানি। আর মিথ্যা জ্ঞানটা কি, জগতে যা কিছু দেখছি এগুলো সব মিথ্যা, কিন্তু ব্যবহারিক দিক থেকে এটা সত্য। কে বলেছিল? শঙ্কর। তাহলে আমাদের হিসাব অনুসারে শঙ্কর তাহলে জগৎকে কি বলেছে? মিথ্যা। কিন্তু সেই মিথ্যা হলেও তিনি অলীক মিথ্যা তিনি বলেননি। কিরকম মিথ্যা? না অনির্বচনীয় মিথ্যা। বলছে মিথ্যা বিভিন্ন রকমের হয়, যেমন আমি স্বপ্নে একটা জিনিস দেখছি, আবার ঘুম ভেঙে গেল, আমার স্বপ্ন ভেঙে গেল, তখন দেখলাম বিষয়টা নেই, সেটা এক ধরনের মিথ্যা। আবার আমি দড়িকে সাপ রূপে দেখছি, সেটাও এক ধরনের মিথ্যা। বলছে শঙ্করাচার্য বলছেন আমি যে এখানে যে মিথ্যাটার কথা বলছি সেই মিথ্যাটা কিন্তু অনির্বচনীয় মিথ্যা। হ্যাঁ, এবার জগৎ সম্পর্কে রামানুজ তাহলে কি বলছে? মিথ্যাটাই প্রত্যেক, হ্যাঁ মিথ্যাটাই প্রত্যেক, মিথ্যাটাই প্রত্যেকের বিষয়। আর তিনি তো প্রত্যক্ষের জ্ঞানটাকে ব্যবহারিক অর্থে তিনি সত্য বলছেন, কিন্তু ওটা প্রকৃত সত্য জ্ঞান নয়। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত পারমার্থিক সত্তার জ্ঞান হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেটা তোমার কাছে সত্য। এইবার এই জগৎ সম্পর্কে রামানুজ কি বলছে? রামানুজ বলছেন, বলছে এই জগৎটা হচ্ছে বাস্তব, এই জগৎটা হচ্ছে সত্য, এবং এই জগৎটা হচ্ছে ঈশ্বরের লীলা, এবং এই জগৎটা হচ্ছে কি না ঈশ্বরের প্রকাশ। হুম, তিনি মায়াকে অবাস্তব বা বিভ্রম বলেন না, জগৎটাকে, হ্যাঁ, তিনি কিন্তু মায়া, জগৎটাকে শঙ্কর তো মায়া বলছেন, কিন্তু তিনি এই যে মায়াটাকে, যেটাকে আমরা জগৎ বলছি, একচুয়াল শঙ্করের ভাষা সেটা মায়া তো, বলছে এই মায়াটাকে তিনি কিন্তু অবাস্তব বা বিভ্রম বলেন, বরং কি বলছেন? বলছে এটা হচ্ছে ঈশ্বরের একটা সৃষ্টি, একটা শক্তি, একটা বাস্তব সৃষ্টি শক্তি, ঈশ্বরের একটা শক্তি হিসাবে দেখেছি এটাকে। জগৎ সম্পর্কে এটা হচ্ছে রামানুজের পয়েন্ট অফ ভিউ। কি, আবার বলছি, রামানুজের মত অনুসারে জগৎটা হচ্ছে বাস্তব সত্য। আমি কিন্তু এই 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 লাইন, এই কথাগুলো আগে বলেছি যে কেন তিনি সত্য বলছেন, যে ব্রহ্ম যেহেতু সত্য, তাহলে সতের থেকে কিন্তু সতের উৎপত্তি হবে, অসতের উৎপত্তি হবে না। হ্যাঁ, তাহলে শঙ্করের কথা মেনে নিয়ে যদি আমি বলি যে ব্রহ্মটা এই সত্য, জগৎটা মিথ্যা, তাহলে কি হলো, যে সতের থেকে অসতের উৎপত্তি হয়ে গেল না? তাহলে সেটা সৎকার্যবাদকে যথার্থভাবে ব্যাখ্যা করতে পারলো কি? পারলো না। তো এই কারণে রামানুজ এসে বলছেন যে জগৎটা বাস্তব, জগৎটা সত্য, এবং যে জগতের কথা আমি বলছি সেই জগৎটা হচ্ছে ঈশ্বরের একটা লীলাক্ষেত্র। হুম, এবং এই এই জগৎ হচ্ছে ঈশ্বরের একটা প্রকাশ। এর দর্শনটা হচ্ছে কি রামানুজের স্পিনোজার দর্শনের সাথে মেলে, এবং তিনি হচ্ছে কি বলে, তিনি বলছেন যাকে আমরা মায়া বলছি, যাকে আমরা মায়া বলছি, সেই মায়াটা কিন্তু হুম অবাস্তব নয়, সেটা কোনো বিভ্রম নয়, সেটা কোনো ভুল নয়। হ্যাঁ, বরং সেটা হচ্ছে কি না ঈশ্বরের একটা বাস্তব সৃষ্টি শক্তি, যেটাকে আমরা মায়া বলে এতক্ষণ জেনে আসছিলাম। কার মত অনুসারে? শঙ্করের মত অনুসারে। সেটা রামানুজের মত অনুসারে কি হয়ে গেল? সেটা রামানুজের মত অনুসারে হয়ে গেল সেটা হচ্ছে ঈশ্বরের একটা সৃষ্টি শক্তি, যেটা বাস্তব। এই লাইনটা, এই এই জায়গাটা বুঝতে পারছো? শঙ্করের রামানুজের মত অনুসারে জগৎটা কি? এটা বাস্তব শক্তি, হ্যাঁ এটা বাস্তব সত্যি, হ্যাঁ সেটা ভ্রম সৃষ্টি করে, হ্যাঁ। এইবার তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তিনি রামানুজ জগৎ সম্পর্কে কি বললো আমরা জানলাম। এবার জীব সম্পর্কে রামানুজ কি বলছে জানতে হবে, একদম টু দি পয়েন্ট। আমি যে একদম বেশি তোমাদের পড়তে হবে এমন না, টু দি পয়েন্ট, যেটা দরকার সেটা। জীব সম্পর্কে রামানুজ কি বলছে? এতক্ষণ আমরা জানলাম জগৎ সম্পর্কে কি বলেছে, হ্যাঁ, তা জীব সম্পর্কে তিনি কি বলেছেন? আচ্ছা আগে বলি শঙ্কর জীব সম্পর্কে কি বলেছিল। শঙ্কর বলেছিল যে জীবাত্মা পরমাত্মা এক এবং অভিন্ন,
এবং তিনি জীবকে জ্ঞাতা কর্তা ভোক্তা এইগুলো তিনি বলেছিলেন। এইখানে রামানুজ জীব সম্পর্কে কি বলছে? রামানুজ বলছেন জীব হচ্ছে বাস্তব, জীব হচ্ছে চৈতন্যময়, জীব হচ্ছে জ্ঞানধর্মী, জীব কর্তা, জীব হচ্ছে ভোক্তা, এবং জীব ঈশ্বরে আশ্রিত, এবং জীব কিন্তু এক নয়, জীব হচ্ছে সংখ্যায় অনেক। জীব ঈশ্বরের সঙ্গে এক নয়, জীব হচ্ছে ঈশ্বরের সঙ্গে এক নয়। রামানুজ কি বলেছিল, সরি শঙ্কর, জীব আর ব্রহ্ম এক এবং অভিন্ন। লাইনটা মনে আছে? ব্রহ্ম সত্য জগন মিথ্যা, জীব ও ব্রহ্ম হইব না পর, জীব আর ব্রহ্ম এক এবং অভিন্ন। কিন্তু রামানুজ কি বলছে? জীব হচ্ছে বাস্তব, জীব হচ্ছে চেতনাময়, জীব হচ্ছে জ্ঞানধর্মী, জীব হচ্ছে জ্ঞাতাকর্তা ভোক্তা, জীব হচ্ছে ঈশ্বরে আশ্রয় করে থাকে। এই জীব হচ্ছে সংখ্যায় অনেক, এবং জীবটা কি ঈশ্বরের সঙ্গে একীভূত নয়, বরং কি, বরং ঈশ্বরের উপর নির্ভরশীল একটা বাস্তব সত্তা। জাস্ট এই লাস্ট লাইন, এক অদ্বিতীয়ম, সেটা কে বলেছে? শঙ্কর। জীবাত্মা পরমাত্মাকে এক এবং অভিন্ন শঙ্কর বলেছে, কিন্তু রামানুজ কি বলছে? আর দ্বিতীয়ম বলবে রামানুজ। হ্যাঁ, এখানে হুম, হুম, এখানে তাহলে আমরা দেখছি যে জীবের সাথে যে ঈশ্বরের, বলছে যে জীব আর ঈশ্বর কিন্তু এক এবং অভিন্ন নয়। কি না বলছে, বরং জীবটা হচ্ছে ঈশ্বরের উপর নির্ভরশীল একটা বাস্তব সত্তা, সেই ঈশ্বরের উপর নির্ভর করে। আমরা জীব, আমরা ঈশ্বরের উপর নির্ভর করি। আমি আর ঈশ্বর এক নয়, বুঝতে পারছি? মানে তুমি শঙ্করাচার্য রামানুজ এরকম বোঝো, শঙ্কর বলছে যে আমরা যে সাধারণ মানুষ, জীব আর ব্রহ্ম, যেটাকে আমরা নির্গুণ বলছি পারমার্থিক দিক থেকে, এই দুজনে এক এবং অভিন্ন। এবং তার উপনিষদ অনেক বাক্য, তার উদাহরণ রয়েছে বলছে। কিন্তু রামানুজ এসে বলছে যে আমরা জীব, আমরা তথা জীব এবং ঈশ্বর এক নয়, বরং কি না আমরা ঈশ্বরের উপর নির্ভর করি মাত্র, এবং আমরা হচ্ছে ঈশ্বরের উপর নির্ভরশীল একটা বাস্তব সত্তা। হুম, এবং এই সত্তাটাকে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না, মায়া বলে মিথ্যা বলে কেউ উড়িয়ে দিতে পারবে না, এই জন্য বাস্তব সত্তা কথাটা বলেছে। এইবার জীব কয় প্রকার, জীবের স্বরূপটা কি জানলাম রামানুজের মতে, জীব কয় প্রকার সেটা বলতে গিয়ে রামানুজ বলছেন যে জীব তিন প্রকার। সাধারণত জীবটা তিন প্রকার, মানে একটা হচ্ছে বদ্ধ জীব, একটা হলো মুক্ত জীব, আর একটা হচ্ছে নিত্য জীব। এই তিন প্রকার জীবের কথা রামানুজ বলছেন। জীবের শ্রেণীবিভাগ করতে গিয়ে রামানুজ তিন প্রকার জীবের কথা বলছে। একটা হচ্ছে বদ্ধ জীব। বদ্ধ জীবটা কোনটা? না, বদ্ধ জীব হচ্ছে সেটা যে জীবটা সংসারের মধ্যে আবদ্ধ, যে জীবটা সংসারের মধ্যে আবদ্ধ থেকে বারবার জন্মগ্রহণ করে, হ্যাঁ, বারবার হচ্ছে সে কি করে কর্মবন্ধনে আবদ্ধ হয়, সেটা হচ্ছে বদ্ধ জীব। আর মুক্ত জীবটা কি না, যে হচ্ছে মুক্তি লাভ করেছে। এবার মুক্তি লাভ কিভাবে হবে সেটা আমি পরে পড়ছি, পরে বলছি। তাহলে মুক্ত জীব হচ্ছে যে মুক্তি লাভ করেছে। শঙ্করের মত অনুসারে মুক্তি লাভ কিভাবে হয়, সেখানে আমরা সাধন চতুষ্টয়ের কথা পড়েছি, সেখানে আমরা পড়েছি যে অবিদ্যার নাশ হলে, ব্রহ্মজ্ঞান হলে তবে মুক্তি হয়। এখানে কিভাবে মুক্তি হয় সেটা আমরা পড়বো পরে। তাহলে তিনি কি বলছেন যে মুক্তি লাভ, মুক্ত জীব কি, জীব তিন প্রকার, একটা হচ্ছে বদ্ধ জীব, একটা মুক্ত জীব, আর একটা কি নিত্য জীব। নিত্য জীবটা কি না, যার কখনো বন্ধন হয় না, যে কখনো বন্ধনে পড়ে না, হুম, সে হচ্ছে নিত্য জীব। তাহলে রামানুজের মত অনুসারে জীব কয় প্রকার না, তিন প্রকার, একটা বদ্ধ, একটা মুক্ত, আর একটা নিত্য জীব। এবার বন্ধন সম্পর্কে রামানুজ কি বলছেন, বন্ধন সম্পর্কে তিনটা সম্পর্কে জানতে হবে। বন্ধন জীব সম্পর্কে কি বলেছে, মুক্ত জীব সম্পর্কে তিনি কি বলছে, হ্যাঁ, এইগুলো তোমাকে কিন্তু জানতে হবে। বন্ধন জীব সম্পর্কে কি বলেছে না, একই কথা, ওটাই আমি একটু আগে যেটা বললাম, না যে হচ্ছে কর্মবন্ধনে আবদ্ধ হয়,
বারবার কর্ম করে এবং কর্মজনিত ফল ভোগ করে, যার মধ্যে অবিদ্যা রয়েছে। অবিদ্যা মানে যে ঈশ্বরকে বিস্তৃত হয়েছে, ঈশ্বরকে যে ভুলে গেছে, হ্যাঁ, ঈশ্বরকে যে মানে না, বা ঈশ্বরকে যে যার মস্তিষ্ক থেকে ঈশ্বর বিস্তৃত হয়েছে, সেটা হচ্ছে অবিদ্যা। আবার যার হচ্ছে সংসারের প্রতি এবং সংসারের বিষয়বস্তুর প্রতি প্রবল আসক্তি রয়েছে, সে হচ্ছে বদ্ধ জীব বা বন্ধন জীব, জীবের বন্ধন দশা সেটা। বলছে শঙ্করের মতে তিনি কিন্তু বন্ধনকে শুধু ভ্রম বলেন না, তিনি কি বলেন রামানুজ, বলছে এটা কিন্তু একটা বাস্তব সংসার ধর্মী অবস্থা। বলছে সংসারে যদি কেউ থাকে, তার মধ্যে কিন্তু এই কর্মবন্ধন, তার মধ্যে অবিদ্যা, তার মধ্যে সংসারের প্রতি আসক্তি, এগুলো আসবে। এবং এইগুলোকে কিন্তু শঙ্করাচার্য যেমন মায়া বলেছে, রামানুজ কিন্তু সেভাবে মায়া বলেনি। তিনি বলছেন এগুলো কিন্তু একটা বাস্তব অবস্থা এগুলো। হুম, তাহলে বন্ধজীব সম্পর্কে তিনি এটা বলছেন। এবার মুক্তি সম্পর্কে তিনি কি বলছেন রামানুজ? রামানুজ বলছেন মুক্তি মানে হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য লাভ, ঈশ্বরের সেবা এবং পরম আনন্দ ভোগ, সেটাই হচ্ছে মুক্তি। এবং যে মুক্ত জীব, সেটা কিন্তু ঈশ্বরের সঙ্গে হুম এক হয়ে যাওয়া নয়। তাহলে মুক্তি সম্পর্কে রামানুজ বলছেন যে মুক্তি মানেই হচ্ছে ঈশ্বরের সান্নিধ্য লাভ, ঈশ্বরের সেবা এবং একটা পরম আনন্দ লাভ করা, সেটাই হচ্ছে মুক্তি। কিন্তু মুক্তি মানে কিন্তু এটা নয় যে আমি ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে গেলাম, সেটা মুক্তি, সেটাকে তিনি মুক্তি বলেননি। অর্থাৎ রামানুজের মত অনুসারে হুম ঈশ্বরের কাছে চির সেবা করা এবং পরম আনন্দ লাভ করাটাকেই তিনি কিন্তু মুক্তি বলেছেন। এই কারণে আমরা দেখেছি যে শঙ্করাচার্য তিনি জ্ঞান মার্গী। তিনি বলেন যদি ব্রহ্মের জ্ঞান হয়, যদি অবিদ্যার নাশ হয়, তবে মুক্তি হয়। কিন্তু রামানুজ কিন্তু ওরকম বলেন না। রামানুজ বলছে মুক্তি লাভ হতে গেলে কি প্রয়োজন? বলছে ঈশ্বরের সেবা করার প্রয়োজন, ঈশ্বরের সান্নিধ্য লাভ প্রয়োজন, তবে মুক্তি লাভ হবে, না হলে কিন্তু মুক্তি লাভ হবে না। এবং তিনি মুক্তি কিভাবে হবে সেটা বলতে গিয়ে তিনি ভক্তির কথা এবং প্রপত্তির কথা বলেছে। অনেক জায়গায় কিন্তু অনেকে এই ভুলটা করে, প্রপত্তি প্রপত্তি আর অনুপপত্তি, এই দুটোর মধ্যে ছেলেপুলেদের অনেক গোলায়, প্রচুর ভুল করে। অনেকে আবার প্রপত্তিকে আবার অনুপপত্তি বলে মনে করে, প্রপত্তি আর অনুপপত্তিকে অনেকে একই মনে করে। রামানুজের মত অনুসারে মুক্তির হচ্ছে দুটা উপায়। একটা হচ্ছে ভক্তি আর একটা হচ্ছে প্রপত্তি। তিনি বলছেন যে ভক্তির ফলেই কিন্তু মুক্তি হয়। কে বলছে? রামানুজ। শঙ্কর কি বলেছিল? যে জ্ঞানের ফলে মুক্তি হয়, এই জন্য তিনি জ্ঞান মার্গী। তাহলে আমরা দেখছি যে মুক্তি সম্পর্কে রামানুজ বলছেন ভক্তি এবং প্রপত্তির কথা বলছেন। ভক্তিটা কি? বলছে ঈশ্বরের প্রতি তোমাকে অনন্ত প্রেম করতে হবে এবং ধ্যানময় উপাসনা করতে হবে, সেটা হচ্ছে ভক্তি। প্রপত্তিটা কি? বলছে প্রপত্তিটা মানে হচ্ছে শরণাগতি। বলছে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, সেটা হচ্ছে প্রপত্তি। আর কি বলছে? এই প্রপত্তি আর ভক্তি থাকলেই যে তোমার মুক্তি হবে এমন নয়। মুক্তি লাভ করতে গেলে আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে ঈশ্বরের কৃপা। ঈশ্বরের কৃপা না থাকলে তোমার মুক্তি লাভ হবে না। জগতে দেখা যাবে 100 জন মানুষ, তারা হচ্ছে ঈশ্বরের প্রতি প্রেম করছে, ঈশ্বরের কাছে নিজেকে আত্মসমর্পণ করছে, কিন্তু 100 জন মুক্তি লাভ করতে পারছে না। মুক্তি লাভ করতে পারছে 2-4 জন। বলছে যে 2-4 জন মুক্তি লাভ করতে পারছে, তাদের প্রতি ঈশ্বরের কৃপা আছে, আর যাদের এখনো হচ্ছে না, তাদের প্রতি এখনো ঈশ্বর কৃপা করেনি। বলছে চূড়ান্ত মুক্তি সম্ভব হবে তখনই যদি ঈশ্বরের কৃপা হয়, অর্থাৎ ঈশ্বর যদি কৃপা করে। ঈশ্বর যদি কৃপা না করে তাহলে কিন্তু মুক্তি লাভ হতে পারে না। তাহলে আমরা কি দেখলাম? তাহলে শঙ্করাচার্য মুক্তি সম্পর্কে তিনি
কি বলেছিল? যে যদি অবিদ্যার নাশ হয়, ব্রহ্মর জ্ঞান হয়, তবে মুক্তি হবে। আর ইনি এসে কি বলছে, মানে রামানুজ এসে কি বলছে, যে মুক্তি হবে কার ফলে? না ভক্তির ফলে, প্রপত্তির ফলে। এবং শুধু ভক্তি এবং প্রপত্তি থাকলে যে মুক্তি হবে এমন নয়, ঈশ্বরের কৃপা লাভ প্রয়োজন। ঈশ্বরের কৃপা ছাড়া কিন্তু মুক্তি লাভ হতে পারে না। বিষয়টা বোঝা গেছে? তাহলে আমরা কি দেখছি, যে শঙ্করাচার্য তিনি তাহলে মুক্তি বিষয়ে বলছেন যে জ্ঞান লাভ হলেই মুক্তি হয়। আর রামানুজ কি বলছে? ভক্তিতেই মুক্তি হয়। হুম। এবং শঙ্করের মত অনুসারে ব্রহ্মজ্ঞানটাই হচ্ছে মুক্তি, আর রামানুজের মত অনুসারে ঈশ্বরের সান্নিধ্য লাভ করাটাই হচ্ছে মুক্তি। হ্যাঁ। এবং শঙ্কর বলছেন জীব এবং ব্রহ্ম কি এক এবং অভিন্ন। আর রামানুজ কি বলছে? জীব ঈশ্বরের অধীন, হুম, কিন্তু সেটা বাস্তব সত্তা। আর শঙ্করাচার্য জগৎকে মিথ্যা বলছে। কোন দৃষ্টিভঙ্গি থেকে? বা পারমার্থিক দৃষ্টিভঙ্গি থেকে সেটা মিথ্যা, কিন্তু ব্যবহারিক দিক থেকে সত্য। আর আমি ব্যবহারিক দিকটা নেব না। কেন নেব না? কারণ তার মত অনুসারে পারমার্থিক বিষয়টাই যথার্থ সত্য। আর রামানুজ কি বলছে? জগৎ কিন্তু সত্য, বাস্তব। হুম। এইবার যেটা তোমাদের মেন বিষয়বস্তু জানার, সেটা হচ্ছে রামানুজের যে মায়াবাদ খণ্ডন, সেটা অর্থাৎ মায়াবাদকে যে শঙ্করাচার্যের যে মায়াবাদ, সেই মায়াবাদকে যে সমালোচনা করেছে সেটা আমরা পড়ব। আচ্ছা, আমাকে শম্ভু বলছিল যে দাদা প্রথমে একটু মায়াবাদটা বলে নিন। দেখো মায়াবাদটা কি? যে মতবাদে বলা হয়, যে মতবাদে বলা হয় মায়া হচ্ছে জগতের প্রকৃত বিষয়বস্তু, বা যে জগতে আমরা বাস করি সেটা সত্য নয়, সেটা হচ্ছে মায়া মাত্র। এবার কথা হচ্ছে মায়াটা কি? মায়া হচ্ছে ব্রহ্মের অনির্বচনীয় শক্তি। মায়া হচ্ছে কি? ব্রহ্মের অনির্বচনীয় শক্তি। এবং সেই মায়ার অধ্যাসের দুটো শক্তি, একটা আবরণ, একটা বিক্ষেপ, যার ফলে এই জগৎকে আমরা সত্য বলে মনে করি। এবং হ্যাঁ, এখানেই হচ্ছে আমরা বারবার জন্মগ্রহণ করি, ফিরে আসতে চাই, সেটা হচ্ছে কি মিথ্যা। এই জগৎকে তাহলে মিথ্যা বলছে, মায়া বলছে শঙ্কর, কিন্তু রামানুজ এই জগৎকে সত্য বলছে, বাস্তব বলছে। তাহলে শঙ্কর যে জগৎকে মিথ্যা মায়া বলছে সেটাকে তো খণ্ডন করতে হবে, করে তো বোঝাতে হবে যে জগৎটা মায়া নয়, জগৎটা সত্য। সেইটা প্রমাণ করতে গিয়ে রামানুজ 7টা যুক্তি দিয়েছে। সেই 7টা যুক্তিকে একসঙ্গে সপ্ত অনুপপত্তি বলা হয়। বুঝতে পারছি? তাহলে আমরা দেখছি যে রামানুজ কটা অনুপপত্তির কথা বলেছে? না 7টা অনুপপত্তির কথা বলেছে। এবং সেই 7টা অনুপপত্তি এখানে খুব গুরুত্বপূর্ণ। তাহলে রামানুজ মায়াবাদকে বা অবিদ্যাকে তিনি হচ্ছে খণ্ডন করেছেন, এবং 7টা যুক্তির সাহায্যে খণ্ডন করেছেন। সেই 7টা যুক্তি কি কি সেইগুলো আমাকে স্টেপ বাই স্টেপ পড়তে হবে। নেট এক্সামের পরীক্ষা এগুলো পড়ে, এবং যেহেতু রামানুজ তোমাদের সিলেবাসের মধ্যে আছে, এটা ইম্পর্টেন্ট। তাহলে কটা যুক্তির মধ্যে দিয়ে রামানুজ শঙ্করাচার্যের মায়াবাদকে খণ্ডন করেছে? 7টা যুক্তি। প্রথম যুক্তি কি? না আশ্রয়ানুপপত্তি। আশ্রয়ানুপপত্তিটা মানে কি? আশ্রয়ানুপপত্তি মানে হচ্ছে, আশ্রয় মানে স্থান। বিষয়গুলো ভালো করে বুঝবে। কথাগুলো শোনা যাচ্ছে সকলের? স্লাইড দেখতে পাচ্ছ? আশ্রয় অনুপপত্তি, এই 7টা পয়েন্ট কিন্তু বুঝে নিতে হবে। একটু গুলিয়ে যাবে কিন্তু বারবার পড়লে মনে থেকে যাবে। আশ্রয় অনুপপত্তি কি? আশ্রয় মানে হচ্ছে স্থান। আশ্রয় মানে কি? স্থান। মানে ব্রহ্মর এই যে এই যে আমি মায়াবাদে যে বলছি যে জগৎ মিথ্যা মায়া, বলছে এই মায়াটা কোথায় অবস্থান করে? মায়া মানে অবিদ্যা। বলছি এই অবিদ্যাটা কোথায় অবস্থান করে?
আশ্রয় অনুপত্তি মানে স্থান। বলছে এই মায়াটা কোথায় অবস্থান করে। বলছে আমরা যদি বলি যে ব্রহ্মে হচ্ছে অবিদ্যা থাকে, তাহলে কিন্তু ব্রহ্ম তো আমরা জানি ব্রহ্ম বিশুদ্ধ, ব্রহ্ম হচ্ছে জ্ঞান স্বরূপ। তাহলে সেখানে কিভাবে অবিদ্যা থাকবে? দেখো আমি আবারও বলছি, রামানুজ 7টা যুক্তির মধ্যে দিয়ে শঙ্করাচার্যের যে মায়াবাদ, মায়া তত্ত্ব, মায়া থিওরি, সেটাকে সমালোচনা করছে। প্রথম সমালোচনায় তিনি বলছেন আশ্রয় অনুপপত্তি। আশ্রয় অনুপপত্তি মানে তিনি বোঝাচ্ছে যে মায়া বলে যদি কোনো কিছু থাকে, বিষয়টা যে জায়গায় বুঝতে না পারবে আমাকে বলবে, মায়া বলে যদি কোনো কিছু থাকে, সে তো কোনো কোনো কিছু তো আশ্রয় করে থাকবে, তাই না? হাওয়ায় তো ভেসে বেড়াতে পারবে না, কোনো একটা আশ্রয় থাকবে। তাহলে মায়াটা থাকে কোথায়? যদি বলি যে মায়াটা বা অবিদ্যাটা ব্রহ্মের মধ্যে থাকে, তাহলে একটা সমস্যা হবে। কি সমস্যা? না আমরা তো বলেছি যে ব্রহ্ম হচ্ছে বিশুদ্ধ, ব্রহ্ম হচ্ছে জ্ঞান স্বরূপ। বলছে তাই যদি হয়, সেখানে অবিদ্যা কিভাবে থাকবে? তাহলে মায়া ব্রহ্মের মধ্যে থাকে না। আবার যদি বলি অবিদ্যা বা মায়া হুম জীবের মধ্যে থাকে, অবিদ্যা মায়া কোথায় থাকে? জীবের মধ্যে থাকে। তাহলে এই যে জীবের মধ্যে থাকে বলছি, এই জীব তো শঙ্করের মত অনুসারে কি কোত্থেকে সৃষ্টি? না, জীব তো হচ্ছে অবিদ্যার ফলে সৃষ্টি। অবিদ্যা থেকে জাত এই জীব। অ্যাকচুয়াল জীব আর ব্রহ্ম তো এক এবং অভিন্ন। তার মত অনুসারে নির্গুণ পারমার্থিক ব্রহ্ম তো ঠিক, কিন্তু যেটাকে আমি জীব বলছি সেটা কি না অবিদ্যার ফলে সেটা আলাদা হচ্ছে। তাহলে জীবটা কি অবিদ্যাজাত। অর্থাৎ জীব নিজেই যদি অবিদ্যার ফল হয়, তবে অবিদ্যা আবার কিভাবে জীবের আশ্রয়, মানে অবিদ্যার মধ্যে অবিদ্যার আশ্রয়, এটা কি করে হয়? তাহলে এই আশ্রয় অনুপপত্তির মধ্যে দিয়ে এটা বোঝানো হচ্ছে যে অবিদ্যার আশ্রয় যেহেতু নির্ধারণ করা যায় না, অর্থাৎ অবিদ্যাটা থাকে কোথায়, কোন আশ্রয়ে থাকে? অবিদ্যা বলে যদি কোনো কিছু থেকে থাকে, মায়া বলে যদি কোনো কিছু থেকে থাকে, সেই মায়াটা থাকে কোথায়? আমরা দেখলাম ব্রহ্মের মধ্যেও থাকে না, আমরা দেখলাম যে অবিদ্যাটা বা মায়াটা জীবের মধ্যেও থাকে না। তাহলে মায়া বলে কোনো কিছু নেই। এই যুক্তির দ্বারা আশ্রয় অনুপপত্তিতে মায়া যে নেই, অবিদ্যা যে নেই, এই যুক্তিতে খণ্ডন করা হয়েছে। তাহলে আশ্রয় অনুপপত্তিকারের বুঝতে অসুবিধা আছে কিনা বলো? এই যুক্তিগুলো বুঝে নিলে আর কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইখানে বলছে, দেখো বলছে যে যেহেতু অবিদ্যাটা তো ব্রহ্মের মধ্যে থাকে না, প্রথমটা বুঝতে পেরেছি। দ্বিতীয়টা বলছে যে ধরো আমি ধরে নিলাম যে অবিদ্যাটা ব্রহ্মের মধ্যে থাকে না, অবিদ্যাটা কোথায় থাকে না জীবের মধ্যে থাকে, জীবের মধ্যে। ক্লিয়ার? জীবের মধ্যে থাকে অবিদ্যাটা, জীবের মধ্যে থাকে। বলছে তাই যদি হয়, তাহলে শঙ্করাচার্য তো বলছেন যেটাকে আমরা জীব বলি, সেই জীবটা তো সৃষ্টি অবিদ্যা থেকে। জীবটা কোত্থেকে সৃষ্টি? না জীবটা সৃষ্টি অবিদ্যা থেকে। শঙ্করাচার্যের মত অনুসারে একমাত্র সত্য যদি বলে কিছু থাকে, সেটা হচ্ছে ব্রহ্ম। যেটাকে আমরা জীব বলছি না, সেই জীবটা ব্রহ্মের সাথে এক এবং অভিন্ন, কিন্তু এক অভিন্ন হলেও যাকে আমরা জীব বলছি, সেটা অবিদ্যার ফলে আমার ব্রহ্ম থেকে আলাদা হচ্ছে। তাহলে জীবটা কি? জীবটা যাকে আমরা জীব বলছি সেটা কোত্থেকে সৃষ্টি? অবিদ্যা থেকে সৃষ্টি না? তাহলে যেটাকে আমরা মায়া বলছি, সেই মায়া আবার মায়ার উপর নির্ভর করছে, মানে অবিদ্যা আবার অবিদ্যার উপর নির্ভর করছে বা জীবের উপর নির্ভর করছে, এটা হতে পারে না। এইভাবে রামানুজ দেখালেন আশ্রয় অনুপপত্তির দ্বারা যে মায়ার কোনো আশ্রয় নেই, আর মায়ার যেহেতু কোনো আশ্রয় নেই, সেহেতু মায়া নেই। বুঝতে পারলে? এরপরে বলা আছে তিরোধানা অনুপপত্তি। তিরোধানা অনুপপত্তি মানে, তিরোধানা অনুপপত্তি মানে হচ্ছে তিরোধান। তিরোধান মানে তিরোহিত হওয়া, হওয়া একটা বিষয়বস্তু। বলছে শঙ্করের মত অনুসারে অবিদ্যা ব্রহ্মকে কি করে? আবৃত করে। আমরা পড়েছিলাম না, মানে
অবিদ্যার বা মায়ার দুটো শক্তি, একটা আবরণ আর একটা বিক্ষেপ। বলছে শঙ্করের মত অনুসারে অবিদ্যা কি করে, ব্রহ্মকে আবৃত করে। আর রামানুজ বলেন সেটা হচ্ছে স্বপ্রকাশ, স্বয়ং জ্যোতি স্বরূপ। ব্রহ্মকে অবিদ্যা কিভাবে ঢেকে দেয়, ব্রহ্মকে অবিদ্যাটা কিভাবে ঢেকে দেয়? বলছে যেটা নিজে স্বপ্রকাশ তাকে কি আর কোনো কিছু দ্বারা আচ্ছাদন করা যায়? অতএব এটা বলতে হয় যে ব্রহ্মের যে আবরণ, মানে ব্রহ্ম যে একটা আস্তরণ সৃষ্টি করে দেয়, মায়া একটা ব্রহ্মের ওপর একটা কাপড় বা আবরণ সৃষ্টি করে দেয়, সেইটা হচ্ছে অপ্রাসঙ্গিক, সেটা যথার্থ নয়। আমি জানি এই পয়েন্টটা তোমরা বুঝতে পারোনি, আমি আবারও বলছি। তিরোধানানুপপত্তিতে বলা হয় যে, বলা হচ্ছে যে ব্রহ্ম স্বপ্রকাশ। ব্রহ্ম স্বপ্রকাশ মানে ব্রহ্ম নিজে নিজেকে প্রকাশ করে, ব্রহ্ম হচ্ছে জ্যোতিস্বরূপ। হ্যাঁ, আবার শঙ্করাচার্য নাকি বলে এই যে ব্রহ্মটা, এই ব্রহ্মের ওপরে মায়া বা অবিদ্যা কি করে একটা পর্দা সৃষ্টি করে, যার ফলে আমরা ব্রহ্মকে জানতে পারি না। ক্লিয়ার? এটা তো আমরা জানি। কিন্তু রামানুজ বলছে আচ্ছা, ব্রহ্ম যদি স্বপ্রকাশ হয়, ব্রহ্ম তো নিজে নিজেকে প্রকাশ করতে পারে, তাহলে তার উপরে কি কোনো আচ্ছাদন তৈরি হতে পারে, যে আচ্ছাদন হচ্ছে আমাদেরকে ব্রহ্মকে জানতে দেবে না? হ্যাঁ, বলছে এইটা হচ্ছে অসঙ্গত। এটাই হচ্ছে তিরোধানানুপপত্তিতে বলা হচ্ছে। বলছে ব্রহ্ম হচ্ছে আমাদের কাছে তিরোহিত হয়। তিরোহিত হয় মানে মানে ব্রহ্মকে আমরা জানতে পারি না। হ্যাঁ, কেন জানতে পারি না? না, বলছে ব্রহ্মের উপর একটা মায়া বা অবিদ্যা কি করে একটা পর্দা সৃষ্টি করে দেয়, একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেয় অবিদ্যা এই ব্রহ্মকে, এই কারণে আমরা ব্রহ্মকে জানতে পারি না। বলছে রামানুজ বলছে এটা কি করে হয়, এটা একটা অবাস্তব কথা। কেন? বলছে ব্রহ্ম যে জায়গায় নিজে স্বপ্রকাশক, সে যে জায়গায় একটা হচ্ছে স্বয়ং তেজস্বরূপ, তার উপরে মায়া একটা কাপড় সৃষ্টি করে দেয়, একটা আবরণ সৃষ্টি করে দেয়, একটা আচ্ছাদন সৃষ্টি করে দেয়, যার ফলে আমি বা জগৎকে ব্রহ্মকে জানতে পারি না মায়ার ফলে। বলছে এটা একটা অপ্রাসঙ্গিক কথা, একটা হচ্ছে অসঙ্গত বিষয়টা। এটা হচ্ছে তিরোধানুপপত্তিতে বলা হয়। বুঝতে পারছি? বিষয়গুলো আমি পড়ানোর পরেই সঙ্গে সঙ্গে তোমরা একবার রিডিং পড়ে নেবে, বিষয়টা ভালো বুঝতে পারবে। হুম, তারপরে স্বরূপানুপপত্তি, স্বরূপ অনুপপত্তি। এই স্বরূপ অনুপপত্তিটা কি? স্বরূপ অনুপপত্তিটা কি বুঝতে হবে। স্বরূপ অনুপপত্তি হচ্ছে, প্রথমেই জানতে হবে যে অবিদ্যার স্বরূপটা কি। একচুয়াল তো রামানুজ শঙ্করাচার্যের অবিদ্যাটাকে খণ্ডন করছে, তাহলে অবিদ্যার স্বরূপটা কি আগে জানতে হয়। অবিদ্যার স্বরূপ কি, বা মায়া, অবিদ্যা মানে এখানে মায়া। হ্যাঁ, তাহলে মায়া বা অবিদ্যার স্বরূপটা কি? বলছে অবিদ্যা বা মায়ার স্বরূপ হচ্ছে সেটা সৎ, সেটা অসৎ, সেটা সৎ অসৎ লক্ষণ। অর্থাৎ রামানুজ বলছে যদি মানে বা অবিদ্যাটা যদি সৎ হয়, তবে তা কখনো নষ্ট হবে না। যদি ব্রহ্ম যেমন সৎ, ঠিক তেমন ভাবে অবিদ্যাটা যদি সৎ হয় বা মায়াটা যদি সৎ হয়, তাহলে সেটা কখনো নষ্ট হবে না। আবার যদি অবিদ্যা মায়া যদি অসৎ হয়, তবে তা থেকে মানে অবিদ্যার ফলে বা মায়ার ফলে এই জগতের পতিতিটা, মানে এই জগৎটা উৎপত্তিটা কিভাবে হয়, মায়ার ফলে এই জগৎটা, জগতের পতিতিটা কিভাবে হয়, জগতের এই বিবর্তনটা কিভাবে হয়, মানে যে মায়ার ফলে তো জগৎটা আমাদের কাছে পতিতি হয়, মানে আমাদের কাছে উঠে আসে। বলছে সেটা কিভাবে হয়। বলছে আবার যদি আমি বলি মায়াটা বা অবিদ্যাটা সৎ এবং অসৎ দুটোই, বলছে সেটা তো একসঙ্গে কোনো জিনিস সৎ
আবার একসঙ্গে কোনো জিনিস অসৎ হতে পারে না। এটা হচ্ছে স্বরূপা অনুপপত্তি। বলছে এই যুক্তির দ্বারা এটা বোঝা যায় যে মায়া বা অবিদ্যা বলে কিছু নেই, হয় না। যুক্তিটা আমি আবারও বলছি, স্বরূপা অনুপপত্তি। স্বরূপা অনুপপত্তি মানে এখানে মায়ার যে স্বরূপ সেটা কি সেটা বলার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে যে মায়া বলে কিছু নেই। বলছে মায়ার স্বরূপ বলতে গিয়ে বলতে হয় মায়াকে সৎ বলতে হবে, না হয় মায়াকে অসৎ বলতে হবে, না হয় মায়াকে সৎ অসৎ বলতে হবে। বলছে যদি মায়াকে আমি সৎ বলি, হুম, তাহলে যেটা সৎ সেটা কখনো নষ্ট হতে পারে না, যেটা সৎ সেটা কখনো নষ্ট হতে পারে না। আবার যদি মায়াকে আমি অসৎ বলি, বলছে যেটা অসৎ তাহলে সেটা কিভাবে জগৎকে আমাদের সামনে তুলে ধরবে, সেটা তো অসৎ। অসৎ কিভাবে আমাদের সামনে জগৎকে তুলে ধরবে, বলছে সেটা সম্ভব না। আবার সৎ অসৎ তো দুটো একসঙ্গে সম্ভব নয় না, কেন? কারণ দুটো পরস্পর বিরোধী। এটা হচ্ছে স্বরূপা অনুপপত্তিতে বলা হয়। অর্থাৎ মায়ার স্বরূপটা কি সেটা বলার মধ্যে দিয়ে বোঝানো হচ্ছে যে মায়াটা তো না সৎ না অসৎ, না সৎ অসৎ দুটো একসঙ্গে, অতএব মায়া বলে কোনো কিছু হয় না। বুঝতে পারছি? এই পয়েন্টটা বুঝতে পারছো? এরপরে রয়েছে অনির্বচনীয় অনুপপত্তি। অনির্বচনীয় অনুপপত্তি মানে শঙ্কর কিন্তু অবিদ্যাকে কি বলেছে? অনির্বচনীয় বলছে, যেটাকে ভাষায় প্রকাশ করা যাবে না, অনির্বচনীয়। রামানুজের আপত্তি হচ্ছে কোনো বস্তুকে না সত্য না মিথ্যা এভাবে বলা যুক্তিসঙ্গত নয়। বলছে মানব মন কোনো বস্তুকে অন্তত সৎ অথবা অসৎ এই দুয়ের একটির অধীনে কিন্তু চিন্তা করে। যেহেতু আমি মায়াকে বা অবিদ্যাকে না সৎ ধরতে পারছি না অসৎ ধরতে পারছি, সেহেতু হ্যাঁ মায়া বলে কোনো কিছু হয় না। আবার লাইনটা বলছি কি না, অনির্বচনীয় অনুপপত্তিতে বলা হয় যে শঙ্করাচার্য তিনি বলছেন মায়াটা নাকি অনির্বচনীয় বা অবিদ্যাটা নাকি অনির্বচনীয়। রামানুজ এসে বলছে আচ্ছা যেটা অনির্বচনীয়, হ্যাঁ, বলছে যেটা আছে সেটা হয় সত্য হবে নয় মিথ্যা হবে। কিন্তু এমন কি হতে পারে যে যেটা অনির্বচনীয় তাকে মুখে বলা যায় না, মুখে প্রকাশ করা যায় না? বলছে মানুষের মন এমন, সে হয় বিষয়টাকে সৎ বলবে মানে আছে বলবে, না হয় নেই বলবে বা অসৎ বলবে। কিন্তু একটা বিষয়বস্তু আছে সেটাকে আমি বলতে পারছি না। হুম, বলছে মায়া বা অবিদ্যা যে এই যে অনির্বচনীয়, বলছে এই ধারণাটা কিন্তু অসঙ্গত মানে যুক্তিসঙ্গত নয়। এইটা কিন্তু অনির্বচনীয় অনুপপত্তিতে বলা হয়েছে। বুঝতে তো এই জায়গাটা বুঝতে পারছো কি পারোনি বলো? বিষয়গুলো আমি পড়ানোর পরে তোমাদের পড়তে হবে, নাহলে বুঝতে পারবে না, গুলিয়ে যাবে। আবার আমি বিষয়গুলো বুঝিয়ে দিয়ে যাচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে আবার পড়ে নিতে হবে, না হলে কিন্তু আবার ভুলে যাবে। তোমরা যদি মনে করি ক্লাস করার পরে আমি আর পড়বো না, তাহলে ভুলে যাবে। এরপরে বলছে প্রমাণ অনুপপত্তি। প্রমাণ অনুপপত্তি মানে দেখো, বলছে মায়া বা অবিদ্যার কথা যে শঙ্করাচার্য বলছেন সেটা যদি প্রকৃত থেকে থাকে সেটা কোনো না কোনো প্রমাণের দ্বারা প্রতিষ্ঠিত হবে, তাই তো? মায়া যদি থেকে থাকে সেটা প্রত্যক্ষ দ্বারা, অনুমানের দ্বারা বা শব্দের দ্বারা সেটাকে আমি জানতে পারবো। বলছে যেহেতু আমি মায়াকে না প্রত্যক্ষ দ্বারা সেটাকে জানতে পারি, না অনুমানের দ্বারা নিশ্চয় হয়, না হচ্ছে হ্যাঁ শাস্ত্র ও অবিদ্যাকে মানে প্রতিষ্ঠা করতে পারে না, অতএব এটা বলতে হয় যে অবিদ্যার পক্ষে যথাযথ কোনো প্রমাণ নেই যেটার দ্বারা আমি অবিদ্যাকে জানতে পারি বা প্রতিষ্ঠা করতে পারি। সেটা হচ্ছে প্রমাণ অনুপপত্তি। অর্থাৎ প্রমাণ অনুপপত্তিতে বোঝানো হয় যে মায়াকে কোনো প্রমাণ দ্বারা জানা যায় না। যেহেতু মায়াকে কোনো প্রমাণ দ্বারা জানা যায় না, সেহেতু মায়ার অস্তিত্ব নেই।
প্রমাণ অনুপপত্তিতে এটা বলা হয়। এরপরে রয়েছে নিবর্তকা অনুপপত্তি। নিবর্তকা অনুপপত্তি মানে, নিবর্তকা অনুপপত্তি হচ্ছে শঙ্করের মত অনুসারে ব্রহ্মজ্ঞান অবিদ্যা দূর করে। বিষয়টা ভালো করে বুঝবে। নিবর্তকা অনুপপত্তি মানে নিবর্তিত হয়ে গেছে, মানে ব্রহ্মের জ্ঞান হওয়ার পরে মায়া দূর হয়ে যাচ্ছে, এটা হচ্ছে নিবর্তকা অনুপপত্তি। শঙ্করাচার্য কি বলেন? মায়া বা অবিদ্যা এমন একটা বিষয়বস্তু যেটা জ্ঞান দূর হয় কখন? যখন ব্রহ্মের জ্ঞান আমার হয়। বলছে যদি অবিদ্যা বাস্তব হয় তাহলে জ্ঞানটা কিভাবে নষ্ট করবে? আর যদি অবিদ্যা অবাস্তব হয় তবে নষ্ট করার প্রশ্নই বা উঠবে কেন? লাইনটা বুঝতে পারছো কিনা বলবে। নিবর্তকা অনুপপত্তি সেখানে কি বলছে? বলছে অবিদ্যা বা মায়া এমন একটা বিষয়, যেই বিষয়টা আমাদের কাছে বাস্তব সত্য হিসেবে ব্যবহারিক জীবনে ধরা দেয়, কিন্তু যেই না আমার ব্রহ্মের জ্ঞান হয়ে যায় সেই মায়ার জ্ঞান বা সেই অবিদ্যার জ্ঞান দূর হয়। কে বলছে এটা? শঙ্কর। কিন্তু রামানুজ এসে বলছে অবিদ্যা যদি বাস্তব হয়, অবিদ্যা যদি বাস্তব হয় তাহলে জ্ঞান মানে অবিদ্যার যে আমার জ্ঞান হলো সেই জ্ঞানটা কিভাবে নষ্ট হবে? আবার যদি অবিদ্যা যদি অবাস্তব হয় তাহলে সেটা ব্রহ্মের জ্ঞান হওয়ার পরে সেটা নষ্ট হয়ে যায়, এই প্রশ্নটা উঠবে কেন? হয় তুমি মায়াকে সৎ বলো বা অসৎ বলো, অর্থাৎ সৎ অসৎ বলতে এখানে হয় তুমি বাস্তব বলো না অবাস্তব বলো। যদি তুমি বাস্তব বলো তাহলে সেটা নষ্ট হয়ে যায়, মানে ব্রহ্মের জ্ঞান হয়ে যাওয়ার পরে সেই অবিদ্যাটা সেই মায়াটা নষ্ট হয়ে যায়, এটা বলতে পারবো না। আবার সেটা যদি অবাস্তব হয় মানে মায়াটা, তাহলে সেটা ব্রহ্মের জ্ঞান হওয়ার পরে নষ্ট হয়ে যায়, সেটা বলার কোনো প্রশ্নই ওঠে না। অতএব এর দ্বারা প্রমাণিত হয় যে মায়া বলে বা অবিদ্যা বলে কোনো কিছু নেই, অর্থাৎ কোনো বস্তু বা জ্ঞান অবিদ্যাকে দূর করবে, এটা হচ্ছে অস্পষ্ট। নিবর্তকা অনুপপত্তিতে এটা বলা হয়। নিবর্তকা অনুপপত্তিতে তাহলে আমরা কি জানলাম? যে এখানে বোঝানো হচ্ছে যে বলছে ব্রহ্মের জ্ঞান হলে অবিদ্যাটা দূরীভূত হয়। তাহলে ব্রহ্মের জ্ঞান হলে অবিদ্যা যেহেতু দূর হয়, তাহলে হয় অবিদ্যাকে কি বলতে হবে? যতক্ষণ না আমার ব্রহ্মের জ্ঞান হচ্ছে তাহলে সেটা বাস্তব, হ্যাঁ কি না? যতক্ষণ না আমার ব্রহ্মের জ্ঞান হচ্ছে তাহলে সেটা বাস্তব। আর যদি সেটা বাস্তব হয়, হ্যাঁ, তাহলে সেটা কিভাবে নষ্ট করব আমি? কিভাবে সেটা নষ্ট হবে কিভাবে? আর যদি সেটা অবাস্তব হয় তাহলে নষ্ট করার প্রশ্ন ওঠে না। এই নিবর্তকা অনুপপত্তির মধ্যে দিয়ে এটা দেখানো হয়েছে যে অবিদ্যা বা মায়া সেটা ব্রহ্মের জ্ঞানের দ্বারা দূরীভূত হয় না। লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে কি? নিবৃত্তা অনুপপত্তি। নিবৃত্তা অনুপপত্তি, এই নিবৃত্তা অনুপপত্তিটা কি? বলছে অবিদ্যার নিবৃত্তি বা সম্পূর্ণ নাশটা কিভাবে হয়? অবিদ্যার নিবৃত্তি বা অবিদ্যার সম্পূর্ণ নাশ কিভাবে হয়? যদি বলা হয় যে অবিদ্যা অনাদি, তবে তার শেষ হয় না। আবার যদি বলি ব্রহ্মজ্ঞানের দ্বারা তার নাশ হয়, তবে অবিদ্যার আগে কিভাবে সেটা কার্যকর ছিল? এটা হচ্ছে পুরোপুরি একটা অসঙ্গত বিষয় রামানুজের মত অনুসারে। যুক্তিটা কি, পয়েন্টটা কি বুঝতে পারলে? আমি আবার বলছি,
রামানুজ বলছে যে অবিদ্যার নিবৃত্তি হলে মানে অবিদ্যা দূর হলে, হুম, বলছে অবিদ্যা দূরটা হয় ব্রহ্মের জ্ঞান লাভ হলে, অবিদ্যার নাশ হয়। এটা কে বলছে? শঙ্কর, যে ব্রহ্মের জ্ঞান হলে অবিদ্যার নাশ হয়। কিন্তু রামানুজ বলছে যদি অবিদ্যা অনাদি হয় তাহলে অবিদ্যা শেষ কিভাবে হয়? আবার যদি বলা হয় যে ব্রহ্মজ্ঞানের দ্বারা সেটা নাশ হয়, তাহলে ব্রহ্মের জ্ঞানের দ্বারা যদি সেটা নাশ হয় তাহলে যখন ব্রহ্মের জ্ঞান ছিল না, হ্যাঁ, তখন হচ্ছে অবিদ্যাটা কিভাবে কার্যকর ছিল, মানে অবিদ্যাটা কিভাবে ছিল? বলছে এটা পুরো ধারণাটাই কিন্তু একটা অসঙ্গত। এটা হচ্ছে নিবৃতা অনুপপত্তিতে বলা হচ্ছে। এই 7টা পয়েন্টের দ্বারা, কি কি 7টা পয়েন্ট? আশ্রয় অনুপপত্তি, তিরোধান অনুপপত্তি, স্বরূপা অনুপপত্তি, অনির্বচনীয় অনুপপত্তি, আর কি বললাম, প্রমাণ অনুপপত্তি, আর নিবর্তকা অনুপপত্তি, আর কি, আর নিবৃত্তা অনুপপত্তি। এই 7টা অনুপপত্তির মধ্যে দিয়ে রামানুজ শঙ্করাচার্যের যে মায়াবাদ বা অবিদ্যা সংক্রান্ত যে মতবাদ, সেটাকে তিনি হচ্ছে কি খণ্ডন করেছেন। লাস্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, এক এক লাইনে বিষয়টাকে দেখবো, তুলনা করে জানবো, পুরো পুরো যে টপিকটা পড়েছি সেটা। এইটা হচ্ছে মেন, লাস্টের যে এই চারটা লাস্টের যেটা দিচ্ছি সেটা হচ্ছে মেন কনসেপ্ট, একদম সামারাইজ করে মনে রাখার জন্য। কি না, ব্রহ্ম বিষয়ে প্রথমে হচ্ছে মতবাদ। মতবাদ বিষয়ে শঙ্করাচার্য যে মতবাদ স্বীকার করে সেটা হচ্ছে কি না কেবলাদ্বৈতবাদ। আর রামানুজ যে মতবাদ স্বীকার করে সে মতবাদকে বলা হয় বিশিষ্টাদ্বৈতবাদ। ক্লিয়ার? কেন স্ক্রিন তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? তোমরা কেউ দেখতে পাচ্ছ না? স্ক্রিন তো দেখা যাচ্ছে। দেখো, শঙ্করাচার্য এবং রামানুজের পার্থক্যটা সাইড বাই সাইড বুঝে নাও। মেন যে লাস্টের 45 নম্বর পয়েন্টে যে চারটা দেওয়া আছে সেটা তোমাদের মনে রাখতে হবে। মানে বেদান্ত দর্শনকে যদি তুমি মনে রাখতে চাও এই লাস্ট চারটা তোমাকে মনে রাখতে হবে। কি বলছে? যে শঙ্করাচার্য হচ্ছে কেবলাদ্বৈতবাদী, তিনি হচ্ছে বলছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব এবং ব্রহ্ম এক এবং অভিন্ন, কেবলাদ্বৈতবাদী, এক সত্য বহু মিথ্যা, সোজা কথা। রামানুজ কি বলছে? বিশিষ্টাদ্বৈতবাদী। হুম, তিনি বলছেন শুধু ব্রহ্ম একা সত্য নয়, ঈশ্বরও সত্য, চিদ অচিদ যেটা ব্রহ্মের অংশ সেটাও সত্য। ক্লিয়ার? এবার ব্রহ্ম সম্পর্কে শঙ্কর কি বলছে? ব্রহ্ম সম্পর্কে শঙ্কর বলছে ব্রহ্ম হচ্ছে নির্গুণ নির্বিশেষ, নির্গুণ নির্বিশেষ। আর রামানুজ কি বলছে? ব্রহ্ম হচ্ছে সগুণ সবিশেষ। শঙ্কর জগৎ সম্পর্কে কি বলছে? শঙ্কর বলছে জগৎ হচ্ছে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে সেটা সত্য, কিন্তু পারমার্থিক দৃষ্টিতে জগৎটা মিথ্যা। আর রামানুজ কি বলছে? জগৎ মানেই সেটা বাস্তব, সেটা মিথ্যা মিথ্যা ওরকম কিছু হয় না, জগৎ মানেই সেটা বাস্তব। জীব সম্পর্কে শঙ্কর কি বলছে? বলছে ব্রহ্মের সঙ্গে জীব হচ্ছে এক এবং অভিন্ন, জীবাত্মা আর পরমাত্মা এক এবং অভিন্ন। এবং সেটাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি প্রতিবিম্ববাদ, অভেদবাদ এইগুলোর কথা বলছে। আর রামানুজ তিনি কি বলছে? না, জীবটা হচ্ছে ব্রহ্মে আশ্রিত, কিন্তু সম্পূর্ণ পৃথক একটা স্বাতন্ত্র যুক্ত সত্তা জীব। শঙ্কর যেমন জীবকে আর ঈশ্বরকে ব্রহ্মকে এক এবং অভিন্ন বলছে, রামানুজ এখানে কি বলছে? না, জীবটা ব্রহ্মে আশ্রিত, কিন্তু সেটা কিন্তু ব্রহ্ম থেকে পৃথক, হ্যাঁ, স্বাতন্ত্র যুক্ত। এবার জীব আর ব্রহ্মের সম্পর্ক বিষয়ে শঙ্করাচার্য স্বীকার করছে অভেদবাদ, কারণ তিনি জীবাত্মা পরমাত্মাকে এক এবং অভিন্ন বলছে, তাহলে অভেদবাদী। আর রামানুজ হচ্ছে অপৃথকী সিদ্ধি সম্পর্ক স্বীকার করছে জীব জগতের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে। ক্লিয়ার? তারপরে
জগৎ আর ব্রহ্মের সম্পর্ককে ব্যাখ্যা করতে গিয়ে শঙ্করাচার্য বিবর্তনবাদ বা অবভাষের বাদের কথা বলছে, আর রামানুজ কি বলছে না পরিণামবাদ বা বাস্তব প্রকাশবাদের কথা বলছে, পরিণামবাদের কথা বলছে, এইটুকু মনে রাখবে। আর শঙ্করাচার্য মায়াবাদকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি কি বলছেন, মায়া হচ্ছে ব্রহ্মে থেকে সৃষ্টি একটা অনির্বচনীয় শক্তি। আর রামানুজ কি বলছে, রামানুজ বলছে যে মায়া হলো সেটা কোনো অবাস্তব বিষয়বস্তু নয়, বরং সেটা কি না ঈশ্বরের দ্বারা সৃষ্টি একটা বাস্তব সৃষ্টি শক্তি। মোক্ষ বিষয়ে শঙ্করাচার্য বলছে যে ব্রহ্মের জ্ঞান লাভ হলে তবেই মুক্তি হয়। আর রামানুজ কি বলছে, বলছে মুক্তি লাভ করতে গেলে ভক্তির প্রয়োজন, প্রপত্তির প্রয়োজন। শুধু ভক্তি আর প্রপত্তি হলে হবে না। প্রপত্তি মানে কি বলেছিলাম বলতো, ঈশ্বরের কাছে সমর্পণ করা। হ্যাঁ, আর যতক্ষণ না পর্যন্ত ঈশ্বরের কৃপা লাভ হচ্ছে মুক্তি লাভ হবে না। তাহলে মুক্তি লাভ হওয়ার জন্য ভক্তি, প্রপত্তি আর কৃপা প্রয়োজন, ঈশ্বরের সান্নিধ্য মানে কৃপা লাভ প্রয়োজন। তারপরে শঙ্করাচার্য মুক্ত জীব সম্পর্কে কি বলছে না, বলছে সেটা ব্রহ্মরূপে প্রতিষ্ঠিত, যেটা মুক্ত জীব সেটা হচ্ছে ব্রহ্ম, মুক্ত জীবকে তিনি ব্রহ্ম বলেছে। আর রামানুজ তিনি বলছে ঈশ্বরের সান্নিধ্য লাভ করে। মুক্ত জীবটা কি না, মুক্ত জীব হচ্ছে সেটা যেটা ঈশ্বরের সান্নিধ্য লাভ করে। এই গেল শঙ্কর এবং রামানুজের পুরো দর্শন, যেটা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, যেটা তোমাদের পড়তে হবে। আশা করি এই টপিকে যা রয়েছে সেইটা যদি পড়তে পারো আর কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়, বেদান্ত দর্শন থেকে যে প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করুক না কেন তোমরা উত্তর দিতে পারবে আশা রাখি। এর পরেও কারোর বেদান্ত দর্শনে অসুবিধা থাকলে আমাকে বলতে পারো কোনো বিষয়ের উপর। এই যেই টপিকগুলো পড়িয়েছি এর মধ্যে থেকে এইটাই তোমাদের সিলেবাসের মধ্যে আছে। পরের ক্লাস মানে বেশি দিন নেই। আর শঙ্করাচার্য যেহেতু তোমরা পড়েছো, রামানুজটা পড়তে অসুবিধা হবে না। এই কয়েকটা পয়েন্ট আছে, তো লাস্টে যে স্লাইডে যে কথাটা বললাম, এই কয়েকটা কথা মেন কথা। মানে যখনই তোমাকে বেদান্ত দর্শন থেকে কোনো প্রশ্ন দেবে তখন কিন্তু এই লাস্ট স্লাইডে যে কথাগুলো বলা আছে সেটা মাথায় রেখে প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে, তাহলে দেখবে উত্তর সঠিক দিতে পারবে। কারণ এই জায়গাটাতে একদম নিচড় বলা আছে। এইবার তোমাদের বলি যে এইটা হয়ে যাওয়া মানে হচ্ছে পুরো ইন্ডিয়ান ফিলোসফি শেষ হলো। নেক্সট উইক থেকে মানে সোমবার ক্লাস আছে, মানে পরশুদিন, আগামী পরশুদিন আমরা হচ্ছে পাশ্চাত্য দর্শন পড়বো। সেইখানে কি বলা যায়, পাশ্চাত্য দর্শনের ওপরে প্রথম থেকে একদম প্লেটো থেকে শুরু করব। তার আগে তোমরা হচ্ছে কি বলা যায় ইন্ডিয়ান ফিলোসফি নোটস পত্র যারা মনে হচ্ছে যে কিছু একটা পাওনি বা কোনো একটা বাকি থেকে গেছে বলবে, আমি পাঠিয়ে দেব। আর বিষয়গুলো বাড়িতে বারবার পড়বে, না হলে কিন্তু বিষয়গুলো ভুলে যাবে। এক ধার থেকে ধরো আমি এখন ইন্ডিয়ান পড়াচ্ছি বলে ইন্ডিয়ানগুলো মনে থাকছে, যখন আমি ওয়েস্টার্ন পড়াবো তখন দেখা যাবে তোমরা ইন্ডিয়ান ভুলে যাচ্ছ। হ্যাঁ, বেদান্ত দর্শনে আশা করি আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, আজকের নতুন কে কে ক্লাস করছে বলো তো? আজকে তো নতুন মনে হয় কেউ নেই, আগে সবাই ক্লাস করেছে। বল বলো। হ্যাঁ হ্যাঁ। হুম। সমাজ, হ্যাঁ 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 হ্যাঁ, যেটার কথা রামানুজ বলছি। ওই জন্যই এই রামানুজ ঈশ্বর পড়তে গিয়ে আমরা বললাম না, তিনি হচ্ছে ব্যক্তিগত ঈশ্বরের কথা বলছি, তিনি নারায়ণের কথা, তিনি বিষ্ণুর কথা বলছেন। তোমরা ওই নোটটা ভালো করে পড়বে, যেটা স্ক্রিন শেয়ার করলাম না, প্রথমে ওই নোটটা পড়বে। ক্লিয়ার? পড়ার পরে তারপরে যে স্লাইড যেটা আছে, যেটা হচ্ছে সাইড বাই সাইড,
যেটা আগের ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম সেটা পড়বে, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি 100-200% শিওর যে আর বেদান্ত সম্পর্কে তোমাদের গোলাবে না কোনো কিছু। তারপরে বেদান্ত দর্শন সম্পর্কে তো আমি পরে আবার 100টা প্রশ্ন তোমাদের হচ্ছে ওই ভিডিও বানিয়েছি, তার পিডিএফও তোমাদের পাঠিয়ে দিয়েছি, সেইগুলো দেখবে। তারপরে 50টা প্রশ্ন দিয়েছি, মানে 50টা না 150টা প্রশ্ন টোটাল। তারপরে তো হচ্ছে এমনি কি বলা যায়, এক কথায় উত্তর তো 100টা বানিয়ে দিয়েছি, সেইগুলো এই টেক্সট পড়ার পর সেইগুলো করবে, বেদান্ত থেকে আর কোনো প্রশ্নই থাকবে না।